নিজের দয়াতে নিজের মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। একটু বেস কমান, মাইক মান, ও মাইক মান, একটু বেস কমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত বাওয়াকার সম্মানিত উলামায়ে কেরাম ওয়া তালবায়ে ইসলাম, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিল বুখারী কনফারেন্স আল্লাহ পাক নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের এই পবিত্র জালসা দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হেমবেলের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে প্রচার ও প্রসার আপনারা শুনেছেন। আজ এই রাত্রি নূরে ভরা বড় বড় উলামায়ে কেরাম পবিত্র মাহফিলে উপস্থিত হয়েছেন। আমি অধম আপনাদের নিকটে হাজির হয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ পাক হক বলার, হক শুনে হকের প্রতি সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করে দুরূদ ও সালাম পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, পবিত্র কুরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র কুরআন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। যদি এই পবিত্র কুরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাহাড়ের প্রতি অবতীর্ণ করতেন, পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক এই কুরআনকে অবতীর্ণ করেছেন, তো কুরআন দ্বারাই প্রমাণিত হয় পাহাড় চাইতে বেশি শক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুস্তাফার সিনাতে দান করেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করার পূর্বে বিভিন্ন নবীগণের প্রতি বিভিন্ন আসমানি কিতাব সমূহ অবতীর্ণ করেছেন। তার মধ্যে তাওরীত, জাবুর, ইনজিল, আসমানি সহিফা, বিভিন্ন আসমানি কিতাব নবীগণের প্রতি অবতীর্ণ হয়েছেন। সেই কিতাবগুলি সেই নবীর ইন্তিকালের পর সেই কিতাবের মধ্যে চেঞ্জিং নিয়ে চলে আসা হয়েছে। তাদের মান্যকারী ইহুদি পাদ্রীরা, খ্রিস্টানদের মৌলবীরা, তারা ইনজিল অর্থাৎ ইনজিলের মধ্যে, তাওরীতের মধ্যে পরিবর্তন করা হয়েছে, সেইগুলো কিতাবকে ইদিক উদিক করে দেওয়া হয়েছে। কিন্তু পবিত্র কুরআনুল কারীম 1450 বছর পূর্বে মক্কা মদিনার মাটিতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমন ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা অবতীর্ণ করেছেন,
এখন পর্যন্ত তেমনই আছেন এবং কিয়ামতের সকাল পর্যন্ত তেমনই থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম, আল্লাহ পাক নিজেই বলেছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হিফাজতের জিম্মাদারি আমি নিজেই নিয়েছি। অর্থাৎ কোরআন পাকের হিফাজতকারী স্বয়ং আল্লাহ। তাই কিয়ামতের সকাল পর্যন্ত অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে চেঞ্জিং নিয়ে আসা অসম্ভব, বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীর প্রতি অবতীর্ণ করেছেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়ে যায়। তখন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কুরআনুল কারীম অবতীর্ণ হওয়া আরম্ভ হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নিজের নবী হওয়ার এলান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার পেটে ছিলেন তো নবী বিশ্বাস করেন, 5 বছরের ছিলেন নবী বিশ্বাস করেন, 20 বছরের ছিলেন তখনও নবী বিশ্বাস করেন। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হননি, বরং 40 বছর পর নিজের নবী হওয়াকে এলান করেছেন। নবী তো উনি আদম আলাইহিস সালামের দেহের মধ্যে আত্মা ভরার পূর্বে আল্লাহ পাক আমার আপনার নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। সর্বপ্রথম পৃথিবীর মুসলমান একটি কথা আপনাকে বলতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আকীদা ক্লিয়ার করে দিয়েছেন। যদি জিজ্ঞাসা করা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে নবী হয়েছেন, এই জিজ্ঞাসা এই প্রশ্ন আজকের প্রশ্ন নয়। 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে এই প্রশ্ন করেছিলেন। কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাবে বিশুদ্ধ সনদে সহিহ সনদে হাদিস নিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি মাতা জুইলতা নবিয়ান, হে আল্লাহর রাসূল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার নবী উত্তরে বলেছিলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আমাকে আল্লাহ পাক নবী বানিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি তখন নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে তো নবী হয়ে এসেছে। দুনিয়াতে আসার পর নবী হননি, নবী হয়ে দুনিয়াতে এসেছে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি তখন আমার আপনার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। একটু একটু কমান। এইজন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নবী হয়েছেন, একটি কথা মনে রাখবেন, 40 বছর পর নবী পাককে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন। 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোন রকমের সহিহ হাদিস পাওয়া যায় না। নবী পাক বলে দিয়েছেন আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি তখন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। নবী কখন বানানো হয়? যখন যেই ব্যক্তিকে নবুয়ত দেওয়া হয় তখনই তাকে নবী বানানো হয়। তো আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আমার আপনার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এইজন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আকীদা। এখন চলে আসেন পৃথিবীর মুসলমান, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ পাকের দেওয়া ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ পাকের পছন্দ ধর্ম। কারণ আল্লাহর সৃষ্টি করা কোন জিনিসের ইবাদত ইসলামে করা চলবে না। ইসলামে একমাত্র আল্লাহর ইবাদত চলবে যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এই জন্য ইসলাম আল্লাহ পাকের পছন্দ ধর্ম। যারা আল্লাহ পাককে স্রষ্টাকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসের পূজাতে লিপ্ত হয়ে থাকে, বিভিন্ন জিনিসকে খোদা বানিয়ে তার ইবাদত করে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আর যারা এক আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ইবাদত করে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস বানিয়ে রেখেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর আমাদের নাম হচ্ছে মুসলিম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আমাদের ধর্মের নাম রেখেছেন ইসলাম, আর আমাদের নাম রেখেছেন মুসলিম। ফার্সি ভাষাতে যাকে মুসলমান বলা হয়। আমরা মুসলমান কি মুসলমান নয়? আর জোরে বলতে হবে, জোরে বলেন। আমরা মুসলমান তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রচার করার জন্য নবী পাকের বয়স যখন 40 বছর হয়ে যায়, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ওহী নিয়ে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে আমার নবী, তোমার বয়স 40 বছর হয়ে গেছে, এখন তুমি নবুয়াতের এলান করো, মানুষকে দ্বীনের দাওয়াত দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের বংশের লোককে দাওয়াত দিলেন, একত্রিত করে কুরাইশ বংশকে। আল্লাহর নবী বললেন, এ আমার খানদানের লোক, হে আমার বংশের লোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে এই জন্য দাওয়াত দিয়েছি, আমি আল্লাহ পাকের আখরি নবী। তোমরা কালেমা শরীফ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামে প্রবেশ করো, মূর্তি পূজাকে ত্যাগ করে দাও, বানানো ধর্মকে ত্যাগ করে আল্লাহ পাকের দেওয়া ইসলামকে কবুল করে নাও, আমি আল্লাহর নবী হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন এই কথা এলান করলেন, কাফিররা বিভিন্ন রকমের কথা বলে সেখান থেকে তারা চলে গেল। আবু জেহেল তো বলল, ছিছি মুহাম্মদ এই জন্য ডেকেছো, তোমার হাত বরবাদ হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবু লাহাবের হাতকে ধ্বংস করে দিলেন। বাদদুয়া নবীর জন্য করেছিলেন, আল্লাহ তারই হাতকে ধ্বংস করে দিলেন। কুরআন পাকে আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত বরবাদ হয়ে যাও, আর বরবাদ হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলান করলেন, পুরো কুরাইশ বংশের লোক সবাই চলে গেল। সবাই নানা রকমের কথা বলল। আমার আপনার নবী বসে আছেন মক্কার ওই জায়গাতে যেখানে কুরাইশ বংশকে রাসূল পাক দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বসে আছেন। এইদিকে মদিনার মাটিতে হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সামান মালপত্র ব্যবসার জিনিসগুলিকে একটা পাদ্রীর বাড়িতে রাখছেন। পাদ্রী বলছেন, তোমার নাম কি? তিনি বলছেন, আমার নাম আবু বকর ইবনে কুহাফা। তোমার বাড়ি মক্কায়? জি হ্যাঁ, আমার বাড়ি মক্কায়। তোমার একটা বন্ধু আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? বলছেন, জি। তুমি যখন এখান থেকে মক্কাতে যাবে, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করে দিয়েছেন, নবুয়তের এলান করে দিয়েছেন, আর তুমি তার প্রথম খলিফা হবে, তুমি তার প্রথম কালেমা পড়ে মুসলমান হবে। হযরতে আবু বকর সিদ্দিক পাদ্রীর এই কথা শুনে মদিনা থেকে মক্কা চলে এসেছেন। মক্কাতে এসে বাড়িতে এসে জিজ্ঞাসা করছেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তিনার ফ্যামিলির লোক বলতেছেন, তিনি তো নিজেকে নবী দাবি করেছেন, তিনি তো আল্লাহর নবী বলে দাবি করেছেন। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু বকর সিদ্দিক বলছেন, তিনি কোথায় বলো? তিনার ফ্যামিলির লোক
বলতেছেন তিনি এখন ওই পাহাড়ের নিকটে রয়েছেন, সেখানে নিজের বংশকে ডেকে দাওয়াত দিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে তিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে আবু বকর সিদ্দিক যেমনই আমার নবী মুস্তাফার নিকটবর্তী হয়েছেন, আবু বকর সিদ্দিককে দেখে আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে আবু বকর সিদ্দিককে দেখে আমার আপনার নবী দাঁড়িয়ে গেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর আমি হচ্ছি আল্লাহ পাকের নবী, আমি আখেরি নবী হয়ে এসেছি, আমার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু বকর তোমাকেও দাওয়াত দিচ্ছি, তুমি আমার কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, এ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর নবী এর তো কোনো আলামত হবে। রাসূলে পাক বলছেন, আবু বকর তোমার কি ওটাই যথেষ্ট নয়? তুমি যখন মদিনার মাটিতে নিজের সামানগুলি ইহুদি পাদ্রীর বাড়িতে রাখো, সেই পাদ্রী তোমাকে বলেছিল মক্কাতে তুমি যাবে, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের এলান করে দিয়েছেন, এটাই কি তোমার জন্য যথেষ্ট নয়? হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। তো যিনি প্রথম আকিল ব্যক্তি, বিচারপতি ব্যক্তি, বুদ্ধিজীবী ব্যক্তিদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। কি দেখে কবুল করেছেন? নবী মুস্তাফার ইলমে গায়েব দেখে কবুল করেছেন। নবী পাকের প্রথম ইলমে গায়েবকে যিনি স্বীকার করে কালেমা পাঠ করে মুসলমান হয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে দুটি মাসলা প্রমাণিত হয় বিরাদর ইসলাম। হযরতে আবু বকর সিদ্দিককে নবী পাক কি বললেন? মদিনাতে উনার সাথে যা ঘটেছিল আমার নবী সব বলে দিলেন। তো আবু বকর সিদ্দিক বিশ্বাস করে নিলেন, নবী যদি না হতেন এই গায়েবের খবর বলতে পারতেন না, অর্থাৎ তিনি অবশ্যই নবী। কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। এখান থেকে বোঝা গেল যিনি সর্বপ্রথম নবী মুস্তাফার কালেমা পাঠ করে ঈমান এনেছেন আবু বকর সিদ্দিক। তিনার আকীদা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ ইলমে গায়েব জানে। জোরে বল সুবহানাল্লাহ। তারপর বিরাদর ইসলাম আরেকটি মাসলা কি ক্লিয়ার হলো? আমার আপনার নবী হযরতে আবু বকর সিদ্দিককে দেখে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য দাঁড়াতে পারে, তো উম্মত নিজের নবীর জন্য দাঁড়াতে পারে কি পারে না? জোরে বলতে হবে। উম্মত নবীর জন্য দাঁড়ালে কোনো সমস্যা আছে কি? সমস্যা নাই, এটা পরের মশলা। আগে চলেন পৃথিবীর মুসলমান এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য মানব জাতিকে গুমরাহির অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার নবী মুস্তাফা কত কষ্ট করেছেন। তয়েফের মাটিতে নবী মুস্তাফা দাওয়াত দিতে গিয়েছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচপানা তয়েফ বাসীদের সঙ্গে কেটেছেন। নবী পাক গিয়ে বলছেন, এই তয়েফের মানুষ, তয়েফের লোকেরা যখন শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তয়েফের মাটিতে এসেছেন, ওই তাইফের লোকেরা বাড়ি থেকে ছেলে মেয়ে পুরুষ সবাই বেরিয়েছে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য। সবাই বেরিয়ে চলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফের মানুষদেরকে বলছেন, হে তয়েফবাসী, আমিকে চিনতে তোমরা পারতেছো? তয়েফবাসী এক বাক্যে বলছেন, তোমাকে আমরা সবাই চিনি। রাসূল পাক বলছেন, আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা কথা বলেছি? তয়েফবাসী বলছেন, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি। রাসূল পাক বলতেছেন, যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাশে থেকে কিছু ডাকু আসতেছে যে তোমাদের প্রতি আক্রমণ করবে, তোমরা সেটা বিশ্বাস করবে কিনা? তয়েফের মানুষ এক বাক্যে বলেছিলেন, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। তো নবী পাক বলছেন, শুনো, আজ তোমাদেরকে সমস্ত সত্য কথার মধ্যে সবচাইতে একটি বড় সত্য কথা বলতে এসেছি। সেই কথা হচ্ছে, আমি আল্লাহর নবী, তোমরা আমার কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা যখন রাসূল পাক বললেন,
যেই নবীকে তারা সত্যবাদী জানতো, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কলিজা থেকে মহব্বত করত, আমার নবী যখন নবুয়তের কথা বলেছেন, তায়েফবাসীরা হাতে পাথর নিয়ে বাচ্চা যুবক সবাই আমার আপনার নবী প্রতি পাথর মারতে আরম্ভ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে রক্ত ঝরে জুতা পর্যন্ত ভরে গেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর দিয়ে আঘাত করেছে, আপনি অনুমতি দেন আমি এই তায়েফবাসীকে দুই পাহাড় মিলিয়ে দিয়ে এমন করে ধ্বংস করে দিব, পৃথিবীতে তায়েফ বলে কোনো জায়গা ছিল এটা কেউ জানতে পারবে না, আমি তাদেরকে মিটিয়ে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, না না, আমি তো রহমাতুল লিল আলামিন হয়ে এসেছি, আজ এরা আমাকে পাথর মারতেছে, কালকে এরাই আমার কালেমা পাঠ করবে। আজ আমার রক্ত বের করতেছে, কালকে আমার কালেমা পাঠ করে জিদ্দের ময়দানে আমার গোলাম হয়ে তারা আমার জন্য নিজের রক্ত দিবে, গর্দান কাটাবে, হাত পাওকে কাটিয়ে ইসলামের জন্য শহীদ হবে। রাসূল পাকের এই কথা সত্য হয়ে গেল। বদরের যুদ্ধের ময়দানে, খান্দাকের যুদ্ধে, উহুদের যুদ্ধে নবী মুস্তাফার প্রেমে শত শত সাহাবী নিজের গর্দানকে কাটিয়ে প্রমাণ করে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জীবন যদি লাগে আমরা জীবন পর্যন্ত দিতে রাজি আছি। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধেছেন, নবী পাকের দান্দানে মুবারককে শহীদ করা হয়েছে। এর মানে এটা নয় যে আমার নবী দুর্বল ছিলেন, এর অর্থ এটা নয় যে আমার নবী গরীব ছিলেন। খোদার ইজ্জতের কসম কে বলি, নবী পাককে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুখতারে কুল বিশ্বাস করি। সমস্ত জিনিসের পাওয়ার নবী মুস্তাফাকে আল্লাহ পাক দান করেছেন, আমরা এটা বিশ্বাস করি মুসলমান। তো আমার আপনার নবী পেটে পাথর বেঁধেছেন, এর মানে কি রাসূল পাক গরীব ছিলেন? জি না, নবী পাককে গরীব বলা যাবে না, নবী পাককে ইয়াতীম বলা যাবে না। এই পৃথিবীর মুসলমান উঠান বুখারী শরীফ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সব সময় আপনার পাশে থাকি, যতগুলি হাদিস শুনি সব ভুলে যাই, মনে রাখতে পারি না। তো হুজুর আপনি একটু ব্যবস্থা করে দেন যাতে আমার সরল শক্তি বেড়ে যায়, মজবুত হয়ে যায়, আগামীতে যা শুনি সবটা মনে থেকে যায়। রাসূল পাক আলাইহিস সালাম বললেন, আবু হুরায়রা একটা চাদর বিছাও। একটা চাদর বিছানো হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের চুল্লু করে সেই চাদরে রেখে দিলেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা চাদরটাকে গোছিয়ে নাও। তিনি চাদরটাকে গুছিয়ে নিলেন। আল্লাহর হাবিব বলছেন, সিনাতে লাগিয়ে নাও। তিনি চাদরটাকে সিনাতে লাগিয়ে নিলেন। হযরতে আবু হুরায়রা বলতেছেন, জানি না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খালি হাতের চুল্লু বানিয়ে ওই কাপড়ে কি দিয়েছিলেন। যেই দিন থেকে আমি সেই চাদরকে নিজের সিনাতে লাগিয়েছি, যত হাদিস শুনেছি সব মুখস্থ থেকেছে, আমি একটা হাদিস আর ভুলিনি মুসলমান। তারপর থেকে একটা হাদিস ভুলিনি। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক পেটে পাথর বেঁধেছেন বলে নবী পাককে ইয়াতীম বলা যাবে না, নবীর মুখতার হওয়াতে আঙ্গুল তোলা যাবে না। যদি নবী পাকের খালি হাতকে বুঝতে হয়, বরেলির আহমদ রাজার ইশকের প্রয়োজন পড়বে। তিনি বলতেছেন, ও মালিকে কুল হে, পাস কুছ রাখতে নেহি, দোনো জাহাं কি নেয়ামত হে উনকে খালি হাত মে। এজন্য পৃথিবীর মুসলমান দুই জাহানের নিয়ামত আল্লাহ পাক আমার আপনার নবীর খালি হাতে দিয়ে দিয়েছেন। নবী পাক সরল শক্তি বন্টন করছে। উঠান আবু দাউদের সহি হাদিস, হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে পানি এনে দিতেন। আল্লাহ নবী খুশি হয়ে বলতেছেন, ইয়া রাবিয়া তাসালনি, এই রাবিয়া তুমি আমার কাছে চাও, কি চাচ্ছ? তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। হযরতে রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই। নবী পাক বলছেন, জান্নাত পেয়ে যাবে। বলছেন, আপনার পাশে জায়গা চাই। নবী বলছেন, সেটাও পেয়ে যাবে। তুমি বেশি করে সিজদা
করো, এই কাজে আমার সহযোগিতা করো। নবী পাক বললেন না, আমার কাছে কেন জান্নাত চাইতেছো, আমার পাশে কেন জান্নাত চাইতেছো। নবী পাক আলাইহিস সালাম সেটা তাকে দেওয়ার ওয়াদা করে প্রমাণ করে দিলেন, নবী জান্নাতও দিতে পারে, জান্নাতে যেই মাকাম চায় নিজের উম্মতকে সেটাও দিতে পারে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মুসনাদে আহমদে হাদিস এসেছেন। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জুরকানির মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামতের সমস্ত জিনিসের চাবি আল্লাহ পাক নবী মুস্তাফাকে দান করেছেন। একটু আমার দিকে তাকান না, কোথায় তাকাচ্ছেন আপনারা? আমি এত কষ্ট করে বলছি, আপনারা যদি এদিক ওদিক তাকান তাহলে জমবে না। কথা শুধু শুনেন না, শোনার পর নিজের কলিজাতে নোট করেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান, উনার সিরাত সম্পর্কে বুঝেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাজাহির আমার নবী পেটে পাথর বাঁধছেন, যুদ্ধের ময়দানে পানি শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পানি শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মাছ দিয়ে পানির ঝর্ণা বেরিয়ে গেল। নবীর আঙ্গুলের বীজ দিয়ে পানির ঝর্ণা বইয়ে গেল। শত শত সাহাবী ওই পানি পান করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, যদি লক্ষ লক্ষ সাহাবী হতো তারাও সেই পানি পান করে নিজের পিপাসাকে বুঝে। তো পৃথিবীর মুসলমান, এটা রাসূল পাকের মুজিজা। উনি আঙ্গুল দ্বারা পানি বের করে দিলেন। নবী পাকের মুজিজা, পাথরকে ইশারা করলে পাথর পানির ঝর্ণা বের করে দিতেন। তাই তো সহিহ বুখারীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত জমিনের খাজানার চাবি আমি মুহাম্মাদের হাতে দিয়ে দিয়েছেন। এটা বুখারীর হাদিস। না কেউ দুর্বল বলতে পারবে, না কেউ জাল বলতে পারবে। জমিনের যত খাজানা রয়েছে সমস্ত খাজানার চাবি আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, আসমান থেকে আওয়াজ আসলো, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা কুল কায়নাতে মুস্তাফার কবজা হয়ে গেল। সারা পৃথিবীর মানুষ দেখেছেন এই নবী চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়েছে। সূর্যকে ইশারা করেছেন, সূর্য ফিরে চলে এসেছেন। সারা পৃথিবীর মানুষ দেখেছেন আমার নবী বলছেন, ইয়া আয়েশা তো লাউ শিতো লাসারাত মাই জেবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। নবী যদি পাথরের পাহাড়কে ইশারা করে দেয় সোনায় পরিণত হয়ে যাবে, জাররাকে ইশারা করে দেয় পাহাড় হয়ে যাবে, কাতরাকে ইশারা করে দেয় সমুদ্র হয়ে যাবে। তো আমার আপনার নবীকে শুধু জমিনের খাজানা দেওয়া হয়নি, জান্নাতের পর্যন্ত চাবি আল্লাহ মুস্তাফাকে দান করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী মুখতারে কুল হে জিসকো जो चाहे अता कर, जहां बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे। नबी मुख्तारे कुल है जिसको जो चाहे अता कर दे। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সাহাবীর হাত ছুটে গেছে, নবী পাক এসে বলছেন, হুজুর হাত ছুটে গেছে, তলোয়ারে কেটে গেছে। আল্লাহর নবী থুতু মুবারক লাগিয়ে দিলেন, হাত যেমন কার তেমন হয়ে গেল। চোখ বেরিয়ে চলে এসেছে, নবীর দরবারে চোখ হাতে করে উপস্থিত হয়েছে। নবী থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, চোখ এত সুন্দর হয়ে গেছে। সাহাবী বলতেছেন, যখন ভালো ছিল নবীর থুতু লাগানোর পর তার চাইতে বেশি দেখতে পাচ্ছে। এটা নবী পাকের ক্ষমতা। এই হাদিসগুলি তারা দেখতে পাবে না যারা দিনরাত আমার আপনার নবীর ইজ্জতের প্রতি আঙ্গুল তুলে, নবী পাকের ইজ্জতের প্রতি হামলা তুলে। এই পৃথিবীর মুসলমান এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিয়ামতের মাঠকে স্মরণ করেন। আল্লাহু আকবার কবীরা। যেই নবী মুস্তাফার রাজত্ব শুধু দুনিয়াতে ছিল না, কিয়ামতে নবী মুস্তাফার রাজ চলবে। সমস্ত নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে চলে যাও। আমার নবী বলবেন, আনা লাহা, আমার কাছে এসো, আমি তো এই জন্য আছি। সবাই ফিরিয়ে দিবে, মুস্তাফা সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে।
এজন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠ যখন সংগঠিত হবে, আপনারা জানেন মাথার উপরে সূর্য হবে, এই জমিনটা তামার হবে, নাফসি নাফসির আলাম হবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই একটা চিন্তাতে থাকবে, আজ কি করে আল্লাহকে রাজি করা যায়। আর যদি আল্লাহ রাজি হয়ে যায়, বেড়া পার হয়ে যাবে। সবাই এটাই চিন্তাতে থাকবে, উম্মতের আলোচনা করবে। আজ এই কিয়ামতের মাঠে আল্লাহ জাব্বারিয়াতের দরওয়াজা খুলে রেখেছেন, কাহারিয়াতের দরওয়াজা খুলে রেখেছেন। আল্লাহ যখন জাব্বারিয়াতের দরওয়াজা খুলে দেয়, কওমে আদের প্রতি আযাব নাজিল করে দেয়, কওমে লুতের প্রতি আযাব নাজিল করে দেয়, জালজালা কায়েম করে দেয়, আসমান থেকে পাথর বর্ষে দেয়। আজ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াতের সামনে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতেছেন। মুসলমান আলোচনা করছেন কিয়ামতের মাঠে, চলো আমরা নবীদের দরবারে যাই, নবীদের দোয়া কবুল হয়ে যায়, নবীদের কথা আল্লাহ শুনে নেয়। সবাই আদম নবীর দরবারে যাবেন, তিনি বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। ইব্রাহিম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। শেষের বালা ঈসা আলাইহিস সালাম বলবেন ইদিগুদি গিয়ে লাভ হবে না। আজ এই কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচিয়ে কেউ যদি তোমাদেরকে খোদার জান্নাত নিয়ে যেতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যাও মা আমিনার লালের দরবারে চলে যাও, আখরি নবীর দরবারে চলে যাও। আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবীর নামটা যখন শুনবে, সুন্নি মুসলমানের চেহারাতে খুশি চলে আসবে, ছুটবে নবী পাকের দরবারে। আচ্ছা বলেন, দুনিয়াতে যারা বলে নবী সুপারিশ করতে পারে না, নবী পাক উম্মতের উপকার করতে পারে না, তারা কোন মুখ নিয়ে কিয়ামতে যাবে? ফেরেশতা তো ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের কোড়া বলে দুনিয়াতে মাননি, আজকে মানতেছো। আরে কিয়ামতের মাঠে বিশ্বাস করা এটা ইহুদিদের চরিত্র, দুনিয়াতে বিশ্বাস করা এটা হচ্ছে নবী মুস্তাফার উম্মতদের চরিত্র। উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন কিয়ামতের মাঠে ইহুদি বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, খ্রিস্টান বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, হিন্দু বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, আর ওই কিয়ামতে ওয়াহাবি বিশ্বাস করবে নবীর সুপারিশ সত্য। এখন বলছেন নবী কিছুই করতে পারে না, কিয়ামতে তিনি নিজেই টেনশনে থাকবে, আর কিয়ামতে নবীর সুপারিশ নিতে যাবে, ফেরেশতা মুক্কা মেরে জাহান্নামে তাড়াবে। ওই কিয়ামতে কারা সুপারিশ পাবে? যারা আজ নবীর সুপারিশকে বিশ্বাস করবে। কিয়ামতের মাঠে খোদার ইজ্জতের কসম, নবী মুস্তাফার সুপারিশ শুধু সুন্নিদের জন্য থাকবে, বাকি কেউ নবীর সুপারিশ পাবে না। আমার নবীর নাম যখন হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, সবাই ছুটে রাসূলের পাকের দরবারে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবেন, এই পৃথিবীর মুসলমান স্মরণ করেন, মাথার উপরে যদি সূর্য হয় তো মানুষের অবস্থাটা কি হবে? মানুষের অবস্থা কি হবে? এখন গরমের টাইমে বাড়ি থেকে বের হতে ইচ্ছা করে না, তখন মাথার উপরে সূর্য হবে আর জমিন তামার হয়ে যাবে। ওই কষ্টের সমাতে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি। ওই কিয়ামতের মাঠে আমার আপনার নবী মুস্তাফা নিজের হাতে নিজের উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক হাউজে কাউসারের পানি পান করাবেন কাকে? যার আকীদা ঠিক হবে, যার আমল ঠিক হবে, যে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে। উম্মত যখন নবী পাকের নামটা শুনবে, দৌড় দিয়ে নবীর দরবারে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে না দেখেন, আমাদের সুপারিশ না করেন, তাহলে আর আমাদেরকে বাঁচাবে কে? আদম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিয়েছেন, আপনি ছাড়া কোনো রাস্তা নাই। পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আমার আপনার নবী যখন নূরানি চাদর গায়ে দিয়ে আসবেন, পুরো হাসরের নকশাটা চেঞ্জ হয়ে যাবে। আমার আলা হযরত বলছেন, ओढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा।
নবী পাকের চেহারাকে দেখে পিপাসাকে ভুলে যাবেন, খিদাকে ভুলে যাবেন, কষ্টকে ভুলে যাবেন, নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবেন। পৃথিবীর মানুষ ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে দেখে মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটেছিল। আমার নবীর চেহারাকে দেখে আরবের যুবকেরা নিজের গর্দানকে কাটিয়েছেন। তাই ফাজিলে বেরেলভি বলছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में उंगलियां सर कटाते हैं तेरे नाम पे मर्दाने आराम। যার মোহাব্বতে যার চেহারাকে দেখে সাহাবায়ে কেরাম নিজের গর্দান কাটাতে কোনো দ্বিধাবোধ করেননি, সেই নবী মুস্তাফার চেহারার কি আলাম হবে? একটু জোরে হবে রে সুবহানাল্লাহ। আল্লাহ কখনো সেই নবীর চেহারার কসম খাচ্ছেন, কখনো সেই নবী শহরের কসম খাচ্ছেন। পৃথিবীর মুসলমান কিয়ামতের মাঠে আমার আপনার নবী কি বলবেন? আনাল্লাহ, এই জন্য তো আমি আছি। চিন্তা করেন, বাপ বেটাকে চিনে না, বেটা বাপকে চিনে না, মা ছেলেকে চিনতে পারবে না, ছেলে মাকে চিনবে না, কেউ কাউরির খোঁজ রাখবে না, আপন আপন নিয়ে ব্যস্ত। জন্ম ধারণী মা নিজের সন্তানের খবর রাখবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের উম্মতের খবর ছাড়বে না। জোরে বল সুবহানাল্লাহ। কেউ কাউকে কিয়ামতে চিনতে পারবে না, কিন্তু আমার আপনার নবী নিজের উম্মতকে ভুলবে না। এখানে একটা কথা বলে দিই, পৃথিবীর মুসলমান অনেক লোকের আকীদা আছে, নাম বলতে গেলে কিছু লোকের কষ্ট হয়ে যায়। পৃথিবীর মুসলমান দেওবন্দীদের আকীদা, ওয়াহাবীদের আকীদা হচ্ছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী জানে না। এটা তাদের আকীদা। আমার কাছে বক্তব্য আছে, ওয়াহাবীদের মৌলবি বলতেছে, নবী বলছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের মাঠে আমি এটাই চিনতে পারবো না। নবী ওনার স্ত্রীকে চিনতে পারবে না, কিন্তু এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। এই আকীদা দেওবন্দওয়ালা পেয়েছে, আহলে হাদিস ওয়ালা পেয়েছে, আমেরিকা ইসরায়েলের দালালি করে ফান্ডিং থেকে পেয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার নবী তাদেরকেও চিনেন, তাদের বাবাকেও চিনেন, তাদের বংশের পরিচয় জানেন। উঠান তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ, এই দুইটি কিতাবে সহিহ সনদে হাদিস রয়েছে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন, তিনার দুই হাতে দুটি খাতা রয়েছে। জিজ্ঞাসিত হলেন সাহাবী, আমার হাতে কি রয়েছে? সাহাবায়ে কেরাম বলতেছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন এক্ষুনি আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে দুটি খাতা নিয়ে পাঠিয়েছেন। যেই দুটি খাতা আমার হাতে রয়েছে, একটিতে আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম হয়েছে এবং হবে তাদের মধ্যে জান্নাতে কে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। আর জাহান্নামে কে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী বলছেন এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। তো শুরু দুনিয়া থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদের নামের লিস্ট, তাদের বাবার নাম, বংশের পরিচয় সহ আমার নবী মুস্তাফাকে আমার খোদা জানিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তো যারা দিনরাত নবী মুস্তাফার ऐबকে তালাশ করে এরা নবীর দলের হবে। জোরে বলতে হবে। আবু জেহেলের সামনে চাঁদ দুই টুকরা হচ্ছে, জাদুঘর বলে পালিয়ে যাচ্ছে, নবী বলে বিশ্বাস করছে না। তার মুঠের ভিতরে পাথর কলমা পাঠ করতেছে, সে জাদুঘর বলে পালিয়ে যাচ্ছে, নবী বলে কবুল করতেছে না।
একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে তাদেরও নাম জানেন, তাদের বাবারও নাম জানেন, তাদের বংশের পরিচয় জানেন। খান বংশের লোক, পাঠান বংশের লোক, মিয়া বংশের লোক না মীর বংশের লোক, কোন বংশের লোক আল্লাহর নবী এটাও জানেন, আমার আল্লাহ জানিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারপর চলে আসেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তিনার উম্মত হাজির হয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটে আমরা উপস্থিত হয়েছি, আপনি যদি ফিরিয়ে দেন আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আমি ওই কিয়ামতের মাঠে সাজদাতে চলে যাব। এই সাজদাতে পড়ে রাসূল পাক বলছেন, আল্লাহ পাক তখন আমাকে একটি তাসবিহ শিখাবে, আমি সেই তাসবিহটি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ তুমি নিজের মাথা তুলো, তুমি যার বকশিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহর নবী সাজদাতে আছেন, আল্লাহ পাক বলতেছেন, হাবিব তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, তুমি নিজের মাথা তুলো। পৃথিবীর মুসলমান, এই ওয়াদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে পবিত্র কুরআনুল কারীমে করেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার হাবিব অতি শীঘ্রই আমি তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। ওই কিয়ামতের মাঠে রাসূল পাককে আল্লাহ বলবেন, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, তুমি নিজের মাথাকে তুলো। আমার আপনার নবী নিজের মাথাকে তুলবে। এই পৃথিবীর মুসলমান, প্রত্যেক নবী, প্রত্যেক সাহাবী, প্রত্যেক ওলি, কুল কায়নাতের ব্যক্তি ওই কিয়ামতের মাঠে একটাই জিনিস তাকিয়ে থাকবেন, আজকে আল্লাহকে রাজি করব। কিন্তু আমার আল্লাহ নবী মুস্তাফার দিকে তাকিয়ে আছেন, আমি আমার মুস্তাফাকে রাজি করব। তাই আলা হযরত বলতেছেন, খোদা কি রাজা চাহতে हैं तो आलम খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। সারা পৃথিবী চাই আমি খোদাকে রাজি করব, আমার খোদা চাচ্ছেন আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথা তুলবেন, সুপারিশ করতে আরম্ভ করবেন, পাপী উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস, রাসূল পাকের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলতেছেন, রাসূল পাক ইরশাদ করেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের মাঠে আমার সুপারিশ হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাকের সুপারিশ আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চান না? ঠান্ডা লেগেছে নাকি আপনারাকে? হাত তুলে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওই কিয়ামতের মাঠে আমার নবী বলতেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য হবে। যখন পাপীদের সুপারিশ করতে আমার আপনার নবী আরম্ভ করবেন, ওই সমাজের নেককার ব্যক্তিরা গুনাহগার ব্যক্তিদের কাছে বলবেন, তোমাদের একটু গুনাহ ধার দিয়ে দাও যাতে আমরাও নবীর সুপারিশে জান্নাতে যাই। क्या ही ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाह वाह। এই যে ছন্দ আলা হযরত লিখেছেন, ওই কিয়ামতের মাঠে পরহেজগার মুত্তাকিরা পর্যন্ত নবী মুস্তাফার সুপারিশের জন্য লালায়িত থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, সমস্ত নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও, সবাই ফিরিয়ে দিবেন, আমার নবী সুপারিশ করবেন। যেখানে আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, ওখানে আপনার পীর কি করে বাঁচাতে পারে?
খাজা মঈনুদ্দিন চিশতি কি করে বাঁচাতে পারে, গৌসে আজম কি করে সুপারিশ করতে পারে, এই প্রশ্ন করা হয়। এই রকম কিছু মার্কেটে জোলহা বক্তা বেরিয়েছে, তারা এই হাদিসের প্রথম অংশ নিয়ে মানুষকে বলতে চায় আদম নবী নাফসি নাফসি করবেন, ইব্রাহিম নবী ইজহাবু ইলা গায়রি বলবেন, তো নবীগণ যেখানে ইজহাবু ইলা গায়রি অন্য করির কাছে যাও বলবেন, সেখানে পীর কি করে কাজে আসবে, ওলি কি করে কাজে আসবে? পৃথিবীর মুসলমান, এটা হচ্ছে শয়তানের দেওয়া আকীদা। এটা দাড়িওয়ালা শয়তান মৌলবি বলে, কিন্তু হাদিসের এটা আকীদা নয়। আমার নবীর সুপারিশ চালু হওয়ার পূর্বে প্রত্যেক ব্যক্তি নাফসি নাফসি করবে, কারণ কিয়ামতের মাঠে সুপারিশের প্রথম অধিকার আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে দান করবেন। যখন রাসূল পাকের সুপারিশ আরম্ভ হয়ে যাবে, প্রত্যেক নবী সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। নাসাই শরীফের মধ্যে এবং বুখারী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলতেছেন, ওই কিয়ামতের মাঠে আল্লাহর ঈমানদার বান্দারা, ওলি বান্দারা সুপারিশ করবে, তারাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। ঈমানদাররা, হে আমার নেককার পরহেজগার মুত্তাকি বান্দারা, তোমরা জান্নাতে চলে যাও। তারা দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন আমরা তাদেরকে ছেড়ে কি করে জান্নাতে যাব? যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের ভাই, আমাদের মুরিদ, আমাদের ভক্ত, তাদেরকে ছেড়ে কি করে জান্নাতে যাব? রাসূল পাক বলছেন, তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে ঝগড়া করবে যে আল্লাহ, আমাদের ভাইদেরকে যদি জান্নাতে না দাও, আমরা তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, যাও তোমরা যাদেরকে চিনো জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান, কিয়ামতের মাঠে নবীগণ সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছেন, রাসূল পাক বলছেন, ইয়াশফাউ ইয়াউমিল কিয়ামাতে সালাসা, কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তিগণ সুপারিশ করবেন, আম্বিয়া নবীগণ, সুম্মাল উলমা আলিমগণ, সুম্মা শুহাদা শহীদগণ। ইমাম জালালউদ্দিন সিউতি হাদিসটিকে হাসান বলেছেন। নবীরা সুপারিশ করবেন, তারপর ওর আলিমরা সুপারিশ করবেন, তারপর শহীদগণ সুপারিশ করবেন। আমার আপনার নবী বলেছেন, দারে কুতনির মধ্যে হাদিস, তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস এসেছে। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ কিতাবে একাধিক হাদিস উল্লেখ করেছেন। রাসূল পাক বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন এমন ব্যক্তি হবে, তারা এক একটা গোত্রের সমতুল্য লোককে সুপারিশ করে নিজের সাথে তারা জান্নাতে নিয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথাও বলেছেন, বানু কুলাইবের বকরির শরীরে যতটা চুল হয়, আমার উম্মতে এমন ব্যক্তি হবে, এমন আল্লাহর ওলি হবে, ওই ছাগলের চুল সমতুল্য লোককে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান, যতক্ষণ পর্যন্ত কিয়ামতে আমার আপনার নবীর সুপারিশ আরম্ভ না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না। আগে নবী পাকের সুপারিশ আরম্ভ হবে, তারপর নবীগণ, সাহাবীগণ, ওলিগণ, আলিমগণ, কুরআন পাকের হাফিজও সুপারিশ করবেন। এটাও হাদিসে এসেছে। তাই যারা বলে কোন ওলি সুপারিশ করতে পারবে না, এমন কি যে নবী পাকের সুপারিশকে পর্যন্ত অস্বীকার করে, মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। সকল মুহাদ্দিস ফকিহ একমত, কোন ব্যক্তি যদি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকবে না। কেউ যদি বলে কিয়ামতের মাঠে নবী সুপারিশ করতে পারে না, সেই ব্যক্তি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। আর এই কথা কে লিখেছেন বাবা? ইসমাইল দেহলভী, দেওবন্দি আহলে হাদিস, দুই গ্রুপের ইমাম। ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখতেছে, কোন ব্যক্তি যদি নবী পাককে সুপারিশকারী মনে করে, তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক। নবীকে সুপারিশকারী মনে করলে আবু জেহেল চাইতেও বড় মুশরিক। চিন্তা করছেন বাবা? কিন্তু কুরআন বলছে নবী সুপারিশ করবেন। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, নাসাইর হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস,
হাদিসের সমস্ত কিতাবে হাদিসে ভরা আছে নবী মুস্তাফা কিয়ামতের মাঠে গুনহেগার উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান কিয়ামতের মাঠে সুপারিশ কারা পাবে? যাদের তাওহীদও ঠিক হবে, যাদের রিসালাতও ঠিক হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের নিকটে পেশ করেছি, আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের মান্যকারীকে মুসলমান বলা হয়। রাসূলের পাক বলতেছেন মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুল ইমানে হাদিস, নবী পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। পাঁচটি জিনিস, প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে নামাজ, রোজা, হজ এবং যাকাত। প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের তাওহীদ, নবী পাকের রিসালাতকে মেনে নেওয়া। আপনি হয়ে গেলেন ঈমানদার। আল্লাহকে আল্লাহর মতো, নবীকে নবীর মতো যেই ব্যক্তি বিশ্বাস করে নিল, সেই ব্যক্তি মুসলমান হয়ে গেল। এখন আপনাকে বলি বাবা, তাওহীদ মান্যকারী তো সবাই নিজেকে বলে, কিন্তু কাদের তাওহীদ ঠিক আর কাদের তাওহীদ বেঠিক? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আমরা নিজেকে শুধু মুওয়াহিদ মুসলমান বলি না, আমরা নিজেকে মুসলমান বলি। কারণ আমরা শুধু তাওহীদকে মানি না, তাওহীদের সাথে সাথে নবী মুস্তাফার রিসালাতকেও মানি। এই মানেন কি মানেন না? জোরে বলেন। শুধু তাওহীদকে মানা আর নবী পাকের অপমান করা, এটা ইবলিসের চরিত্র। আল্লাহর তাওহীদকে মানার কারণে 90 কোটি বছর ইবাদত করেছিল, কিন্তু আদম নবীকে সিজদা করেনি, তার ইবাদত ধ্বংস হয়ে গেছে, শয়তান মালাউন মারদুদ হয়ে গেছে। তো যেই ব্যক্তি শুধু তাওহীদকে মানবে, মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না রাসূলের পাকের রিসালাতকে মেনে নেবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকে কোটি কোটি বার, আরব খারব বার, সেই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না একবার বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি। আল্লাহ পাক কুরআন পাকে বলছেন, কুল, হে নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হচ্ছে এক। নবী তুমি বলো এক। আল্লাহ পাক নিজে বলতে পারতেন আমি এক, আনা আহাদ, কিন্তু আল্লাহ তার আগে বলছেন কুল, নবী তুমি বলো। অর্থাৎ যারা নবী পাকের রিসালাতকে বিশ্বাস করে, আল্লাহকে এক বিশ্বাস করবে, তারাই মুসলমান হবে। নবীর রিসালাতকে বাদ দিয়ে যদি আল্লাহর তাওহীদকে মানতে চায়, মুসলমান হতে পারবে না। তো আমরা আল্লাহকেও এক বিশ্বাস করি, নবী মুস্তাফার রিসালাতকেও মানি। মানি কি মান না বাবা? জোরে বলেন, মানি কি মান না? এইবার আসেন বিরাদর ইসলাম, আল্লাহ পাকের তাওহীদ কারা বেশি সুন্দর করে মানে? বর্তমান জামানাতে দাবি তো অনেকেও করে যে আমরাই হচ্ছে আল্লাহকে সত্যিকারই বেশি মাননেওয়ালা, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে আল্লাহ পাককে আল্লাহর মতো, নবী পাককে নবীর মতো যদি সত্যিকারে কেউ মানে, তারাই হচ্ছে সুন্নি মুসলমান, তারাই হচ্ছে সুন্নি মুসলমান। সাহাবায়ে কেরামের তাওহীদ আর সুন্নিদের তাওহীদকে যদি আপনি যাচাই বাছাই করে দেখেন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, সাহাবায়ে কেরামের যেইভাবে তাওহীদের প্রতি বিশ্বাস ছিল, সুন্নি মুসলমানের সেইভাবে বিশ্বাস আছে মুসলমান। এবার আপনাকে বলি পৃথিবীর মুসলমান, আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ পাককে শুধু মানলেই হবে না? আল্লাহর সমস্ত কামালাতের সহিত, কুদরতে কামেলার সহিত যে আল্লাহকে মানবে, সেই ব্যক্তি মুসলমান হবে। এখন কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে এক মানি, ওয়াহদাহু লা শারীক মানি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না, কিন্তু সেই ব্যক্তি যদি আকীদা হয় আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে আল্লাহকে মানা হলো? জোরে বলতে হবে। তাহলে আল্লাহকে মানা হলো? ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবীর মধ্যে, তারপর শারা আকাইদে নাসাবির মধ্যে, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে, হাজারো কিতাবের মধ্যে লেখা আছে, যদি কোনো ব্যক্তি মিথ্যাকে আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত মনে করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ মিথ্যা বলা হচ্ছে, এই
মিথ্যা বলা হচ্ছে ত্রুটি, মিথ্যা বলা পাপের কাজ, মিথ্যা বলা খোট। আর আল্লাহর কুদরত প্রত্যেক পাপ থেকে, আইব থেকে, খোট থেকে, ত্রুটি থেকে চিরকাল পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পৃথিবীর মুসলমান আহলে হাদিস দেওবন্দি দুই গ্রুপের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ সুবহানাহু তাআলা মিথ্যা বলতে পারে। দেওবন্দিদের গৌসে আজম তাদের ইমাম রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ পাক মিথ্যা বলতে পারে। আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি শামে তাওহীদ কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ পাক মিথ্যা বলতে পারে, এটা বৈধ আকীদা। তাহলে বলেন পৃথিবীর মুসলমান যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের কি তাওহীদ ঠিক আছে? কথা বলতে হবে। তাদের তাওহীদ ঠিক না সুন্নিদের আকীদা? আমার আল্লাহ মিথ্যা বলা থেকে পাক, ওয়াদা খেলাফি থেকে পাক, জুলুম করা থেকে পাক, অত্যাচার করা থেকে পাক। আমার আল্লাহ হচ্ছে পবিত্র, মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব। তাহলে তাদের শরীয়ত ঠিক না আমাদের শরীয়ত ঠিক? সাহাবায়ে কেরামের তাওহীদ দেখেন, নবী পাকের তাওহীদ দেখেন, কুরআন পাকের দেওয়া তাওহীদ দেখেন। আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব রয়েছে, যেটা কুরআন হাদিসের দেওয়া তাওহীদ, ওটাই হচ্ছে সুন্নি জামাতের তাওহীদ। এর জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ভারতবর্ষের মাটিতে ইংরেজদের হুকুমত আসার পূর্বে পৃথিবীর মাটিতে কোন মুসলমানের আকীদা ছিল না আল্লাহ মিথ্যা বলতে পারে। সর্বপ্রথম ইসমাইল দেহলভি দেওবন্দিদের ইমাম, আহলে হাদিসের ইমাম, প্রথমে আকীদা মানুষকে দেয় যে আল্লাহ গাছকে দুই টুকরা করতে পারে, জমিনকে আসমান করতে পারে, আসমানকে জমিন করতে পারে, ছেলেকে মেয়ে করতে পারে, মেয়েকে ছেলে করতে পারে, গাছ থেকে ছেলে ধরাতে পারে, আমের গাছে পটল ধরাতে পারে। তো আল্লাহ পাক মিথ্যাও বলতে পারে। এর জোরে হবে না নাউজুবিল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান আরবের 33 জন উলামায়ে কেরাম তাদের প্রতি কুফরের ফতোয়া দিয়েছে। আজ যদি হিন্দুকে জিজ্ঞাসা করেন ভগবান কি মিথ্যা বলতে পারে, একজন হিন্দু যদিও মূর্তির পূজা করে বলে ভগবান কোনদিন মিথ্যা বলে না। একজন জৈনকে জিজ্ঞাসা করেন, শিখকে জিজ্ঞাসা করেন তোমাদের গুরু নানক কি মিথ্যা বলতে পারে, থাপ্পড় মেরে লাল করে দিবেন, খবরদার মিথ্যার নিসবত আমাদের গুরুদেবের কাছে করবে না। আর এই জাতি ওয়াহাবি জাতি এমন নিকৃষ্ট জাতি, তারা আল্লাহর ব্যাপারে লিখে রেখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এরপরেও যদি তারা মুসলমান হয় তো আবু জেহেল কি দোষ করেছে? আবু জেহেলের আকীদা ছিল আল্লাহ মিথ্যা বলতে পারে। আবু লাহাবও কোনদিন বলেনি যে আল্লাহ মিথ্যা বলতে পারে। কাফির তো ছিল, কিন্তু আবু জেহেল, আবু লাহাবকে পর্যন্ত ওয়াহাবিরা পিছে ছেড়ে কিতাবের মধ্যে আকীদা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন বিরাদর ইসলামে ইসমাইল দেহলভিকে ইমাম, রশিদ আহমদ গাঙ্গোহীকে, তারপরে আপনার আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরিকে, এদেরকে যারা ইমাম মেনে চলে, এদেরকে ফলো করে এদের দলে চলে, তাদেরকে আহলে হাদিস বলা হয়, তাদেরকে দেওবন্দি বলা হয়। এবার আপনারা বলেন যারা আল্লাহ পাক মিথ্যা বলতে পারে এরকম আকীদা রাখে, এই রকম লোকের পিছে নামাজ হবে? আপনার বিবেক কি বলে বাবা? জোরে বলেন। কথা বলতে হবে। নামাজ হবে? হবে না। এরা কি জান্নাতে যাবে? মুসলমানের অন্তর্ভুক্ত হবে না পৃথিবীর মুসলমান। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান একটু আগিয়ে চলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? কুরআন হাদিসের দেওয়া আকীদা কি? কুরআন হাদিসের দেওয়া আকীদা হচ্ছে নবীগণ নিজের কবরে জিন্দা আছেন, সহশরীরে আছে কি নাই? জোরে বলতে হবে। আমার নবী বলছেন মুসনাদে বাসসারের মধ্যে সহিহ হাদিস, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সহিহ মুসলিমের সহিহ হাদিস, রাসূল পাক বলতেছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবীকে দেখলাম নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলতেছেন আমি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করতেছিলেন, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক। হাজীগণ যেটা
পাঠ করে মুসা আলাইহিস সালাম কাবার তাওয়াফ করছেন আর তালবিয়া পাঠ করতেছেন। এই হাদিস উল্লেখ করে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন যে নবীগণ হজের মাসে নিজের কবর থেকে বেরিয়ে এসে হজ পর্যন্ত করে। জোরে বল সুবহানাল্লাহ। নবীগণ হজের মাসে কবর থেকে বেরিয়ে এসে হজ করে, সহিহ মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। তাহলে আপনারা বলেন বাবা, ইসমাইল দেহলভী কে? আহলে হাদিস দেওবন্দি দুই গ্রুপের ইমাম, দুইজনই ইমাম মানে। ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? নবী মরে মাটির সাথে মিশে গেছে, আর আমার নবী বলছেন প্রত্যেক নবী জিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, রুকু করেন, কিয়াম করেন, কাদা করেন, আর হজের মাসে তিনারা এসে হজ করেন। তাহলে নবী পাকের আকীদার বিপক্ষে যে আকীদা, এটাই হচ্ছে নিকৃষ্ট বিদআত। আল্লাহ মিথ্যা বলতে পারে, বিদআতি আকীদা। নবী কবরে মরা মানুষ আছে, বিদআতি আকীদা। আর এই বিদআতি আকীদা পোষণকারীদের সাথে সুন্নিদের কোনো তালমেল নাই। আমরা সুন্নি মুসলমান, আমাদের প্রত্যেকটি আকীদা নবীর সুন্নাত মোতাবেক, সাহাবায়ে কিরামের সুন্নাত মোতাবেক। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার আগে চলেন পৃথিবীর মুসলমান, আপনারা বলেন আমার আল্লাহর সামনে আমাদের নবীর কোনো মর্যাদা আছে কি নাই? আল্লাহ বলছেন ওয়ারাফায়না লাকা যিকরাক, হে নবী তোমার শান ও মানকে, জিক্র আজকারকে আমি উঁচু করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করতেছেন ফাইজা যুকিরতা মাই, অর্থাৎ যেখানে আল্লাহর প্রশংসা হবে, নবীরও প্রশংসা হবে। আল্লাহ নিজেকে বলছেন রব্বুল আলামিন, নবীকে বলছেন রহমাতুল লিল আলামিন। যেখানে আল্লাহর রুবুবিয়ত পাওয়া যাবে, সেখানে নবী পাকের নবুয়ত ও রিসালাত পাওয়া যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান এই ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখতেছে আল্লাহ পাকের সামনে নবী ওলি সবাই চামার চাইতেও নোংরা। এর জোরে হবে না নাউজুবিল্লাহ? বলছেন নবী ওলি সব আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা। অর্থাৎ আল্লাহর নিকটে চামারের তো কোনো ইজ্জত আছে, নবীর তার চাইতেও নাই। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, ঈমান যদি নিয়ে কবরে চলে যান, পাপও যদি হয়, নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবেন। সুন্নি হয়ে যারা মরে যাবে তারাই নবীর সুপারিশ পাবে। ওয়াহাবি হয়ে কবরে গেলে নামাজ পড়লেও তারা জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এবার আগে চলেন পৃথিবীর মুসলমান, পাপের মধ্যে, গুমরাহির মধ্যে, বিদআতের মধ্যে তারা নিজেই ডুবকি মারছে, আর ফাতোয়াগুলি উল্টা আমাদের প্রতি দিচ্ছে। যে উল্টা চোর কোতোয়ালকে ডাকে। আপনাদের এখানে যখন আসলাম তো পাথর চাপড়ি মাজার শরীফ, দাতা বাবা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে দিয়ে কিন্তু আমরা আসলাম বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি কি করি না বাবা? কথা বলেন, জিয়ারত করি। কিছু লোক বলতে চায় যে ওলিদের মাজার যাবেই শিরক। মনে রাখবেন, মাজার কবর কি মাজার বলা হয়? সাধারণ ব্যক্তির কবর হলে কবর বলা হয়, কোন নেক ব্যক্তির কবরকে আদবান মাজার বলা হয়। মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান, জিয়ারতের জায়গাকে, অর্থাৎ কবর কি মাজার বলা হয়। যদি কোনো ব্যক্তি কবর মাজার জিয়ারত করাকে শিরক বলে, সেই ব্যক্তি নবী মুস্তাফার সুন্নাতকে শিরক বলে। কারণ কবর জিয়ারত করা সুন্নাত, আর যেই ব্যক্তি সুন্নাতকে শিরক বলবে তার ঈমানটাও চলে যাবে, তার স্ত্রীও তালাক হয়ে যাবে। তো যারা মাজার জিয়ারত করা শিরক বলে, কবর জিয়ারত করা শিরক বলে, এদের ঈমানটাও নাই, এদের বিবিও তালাক হয়ে গেছে। এদের যত বাচ্চা কাচ্চা হবে সব জারু সন্তান জন্ম নেবে। আর এই জারু সন্তান যখন ওয়াহাবি মাদ্রাসায় পড়বে তো ফাতোয়াগুলো হারামজাদার মতনই দিবে। ও নিজেই তো হারামজাদা, তো হালাল জাদা ফাতোয়া কি দিবে? এই জন্য পৃথিবীর মুসলমান, আমি আপনাকে আয়না দেখাতে চাই ইসলামের কি আকীদা।
সর্বপ্রথম ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ, দেওবান্দিদের ফতোয়ার কিতাব 18 খণ্ডে বিভক্ত। আমার কাছে কিতাবটি রয়েছে। এই কিতাবের মধ্যে দেওবান্দিদের সবচাইতে বড় মুফতি ফতোয়া দিয়েছে আল্লাহর ওলিদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব, নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন একটা কথা বলি বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম কোনদিন নবীর কবরে গিয়ে কিছু চাননি বা তিনার ওসিলা ধরেনি, এই কথা কিছু মিথ্যুক মৌলবি প্রচার করে। এখন শয়তানের কোনো প্রয়োজন পড়ে না। শয়তান নিজের জায়গাতে বসে লম্বা শ্বাস নিয়ে আরাম করতেছে, ওর খলিফা হয়ে ওয়াহাবি মৌলবিরা মানুষকে গোমরাহ করতেছে। আমি আপনাকে হাদিস বলছি শুনেন। একটা বুখারী শরীফের হাদিস বলে দিই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর ইন্তিকালের পর নবী পাকের চাচা হযরতে আব্বাসকে নিয়ে গেলেন পাহাড়ের উপরে। দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, তুমি বৃষ্টি দান করতে। এখন তোমার নবীর ইন্তিকাল করেছেন, তোমার নবীর চাচাকে নিয়ে এসেছি, তিনার ওসিলাতে আমাদেরকে বৃষ্টি দান করো, আর বৃষ্টি হতো। এই হাদিস নিয়ে ওয়াহাবিরা ব্যাখ্যা কি করে? যদি নবীর ইন্তিকালের পর নবী পাকের ওসিলা জায়েজ হতো তো সাহাবায়ে কেরাম নবীর চাচাকে নিয়ে যেতেন না। নবীর চাচাকে নিয়ে ওসিলা ধরেছেন, এর মানে নবী ইন্তিকাল করেছেন, উনার ওসিলা শিরক, কেউ বলে নাজায়েজ, কেউ বলে হারাম। তবে আমি আপনাকে একটি হাদিস দিচ্ছি। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, তারপরে বিশ্ববিখ্যাত ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম তিরমিজির ওস্তাদ, এই যে 6টি সেহায়ে সিত্তার কিতাব লিখেছেন, প্রত্যেক ইমামের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 72002। কত নাম্বার হাদিস বললাম? মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 32002। কত হাজার 2 বললাম? 32002। এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীতে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম সামহদি আল ওয়াফা বি আখবারে দারিল মুস্তাফা কিতাবে সহিহ বলেছেন। একাধিক ইমামগণ হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে বৃষ্টি বন্ধ হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু মারা যায়। কঠিন অবস্থায় পড়ে একজন ব্যক্তি আমার আপনার নবীর রওজা মুবারকে গেলেন, নবী পাকের রওজাতে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকিলি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। নবীর দরবারে আরজি পেশ করছেন, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছেন, বরবাদ হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। নবী পাকের রওজাতে এই আরজি পেশ করে বাড়িতে এসে ঘুমিয়েছেন। রাতে নবী পাক স্বপ্নে এসেছেন। আমার নবীর স্বপ্ন হচ্ছে সত্য, সহিহ মুসলিমের হাদিস। রাসূল পাক বলতেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকেই দেখলো। নবী পাক স্বপ্নে এসে বলছেন, এই আমার সাহাবী সকালে উমরকে বাশারাত দিও, বলিও বৃষ্টি হবে। নবী পাকের ওই সাহাবী যিনি নবী পাকের রওজাতে গিয়ে নবীর কাছে বৃষ্টি তলব করেছিলেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন, উনি ছিলেন হযরতে বেলাল বিন হারিস, নবী পাকের সাহাবী। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাকের সাহাবী বেলাল বিন হারিস। ঘুম যখন ভেঙে যায়, সকালে ওমর ফারুক এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন আমি নবী পাকের রওজাতে গিয়ে রাসূলের কাছে বৃষ্টি তলব করেছিলাম, আল্লাহর নবী স্বপ্নে এসে বলেছেন উমরকে বলিও বৃষ্টি হবে। হযরত উমর ফারুককে যেমন এই খবরটা দিয়েছেন, বৃষ্টি কিন্তু বাবা রিমঝিম করে আরম্ভ হয়ে গেছে। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আপনারা বলেন নবীর ইন্তিকালের পর নবীর রওজা মুবারকে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে গিয়েছেন কি যায়নি? জোরে বলতে হবে। গিয়েছে কি যায়নি? গিয়েছেন।
এই মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একাধিক হাদিস রয়েছেন সহিহ সনদে। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা যখন কোন মুসিবতে ফাঁসতাম নবী পাকের রওজাতে গিয়ে কান্নাকাটি করতাম, নবীর ওসিলাতে আল্লাহ আমাদের মুসিবত দূর করে দিত। জোরে বল সুবহানাল্লাহ। আগে চলেন পৃথিবীর মুসলমান, এটা তো সাহাবায়ে কেরামের আকীদা ছিল। সালাফদের কি আকীদা ছিল, তাবেঈনদের কি আকীদা ছিল? আমার দিকে লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান। ইমাম মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাবী, হযরতে আবু হুরায়রার ছাত্র। কার ছাত্র বললাম? হযরতে আবু হুরায়রার ছাত্র ইমাম মুনকাদির, ইমাম আবু হানিফার ওস্তাদ, ইমাম জাফর সাদিকের ওস্তাদ, হাজার হাজার মুহাদ্দিসের শিক্ষক ইমাম মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যদি কোনো মুসিবতে ফেসে যাই, নবী মুস্তাফার রওজাতে গিয়ে তার ওসিলা তলব করি, আল্লাহ আমার মুসিবতকে দূর করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালাতে এই কথাটি লিখেছেন। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান। কয়েক খণ্ডে হাদিসের কিতাব লিখেছেন। মুহাদ্দিসদের কি আকীদা ছিল, ওই ইমাম ইবনে হিব্বান আরেকটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো কিতাবুস সিকাত। এই কিতাবুস সিকাতের মধ্যে ইমাম ইবনে হিব্বান যেগুলো বিশ্বস্ত রাবী, যারা সহিভাবে হাদিস বর্ণনা করতেন, বিশুদ্ধ বর্ণনাকারী, তাদের তালিকা নিয়েছেন। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হিব্বান লিখতেছেন, আমি ইমাম ইবনে হিব্বান যখন অসুস্থ হয়ে যায়, মুসিবতে পড়ে যায়, পেরেশানিতে মুবতলা হয়ে যায়, নবী পাকের খানদান ইমাম রাজা আলীর কবরে চলে যায়, তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ আমার পেরেশানিকে দূর করে দেয়। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা বলছেন ইমাম ইবনে হিব্বান। এই কথা বলছেন তাবী ইমাম মুনকাদির। সাহাবা বলছেন, মুসিবতে পড়ে নবীরও কবরে গিয়েছেন, নবী ওয়ালারও কবরে গিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবী দিন বুঝতেন না, তাবীরা দিন বুঝতেন না, যারা হাদিসের কিতাব লিখেছেন তারা ইসলাম বুঝতো না। এখন গাঁজাখোর আতাল মাতাল সমাজে বেরিয়ে বলছে ওলিদের মাজার যাওয়া শিরক। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ। এটা আমেরিকার দেওয়া আকীদা, ইসরায়েলের দেওয়া আকীদা। এইগুলো কথাবার্তা খ্রিস্টানরা দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, 1847 এর আগে সারা পৃথিবীতে এর পূর্বে যদি কোনো একজন ইমাম ওলিদের মাজারে গিয়ে দোয়া করাকে শিরক বলে থাকে, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে না। এই যে মাজার যাওয়া শিরক, মাজার যাওয়া হারাম, এইরকম মৌলবীর বয়স হচ্ছে মাত্র খুব বেশি হলে 200 বছর। এর পূর্বে এদের কোনো অস্তিত্ব ছিল না। পূর্বের মুহাদ্দিসকে পড়েন, এই পৃথিবীর মুসলমান ইমাম যাহাব, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখেছেন, যেই তাহজিবুত তাহজিব যদি না পড়া হয় তো কোনটা হাদিস জয়ীফ, কোনটা হাদিস সহিহ, কোনটা হাদিস হাসান, এটা কোনো মৌলবী বুঝতে পারবে না। এই ইমাম ইবনে হাজার আসকালানী আসমা ও রিজালের ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে সনদ সহ লিখতেছেন। ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি লাখ লাখ হাদিস মুখস্থ জানতেন, হাফিজুল হাদিস। তিনাকে খারিসের ব্যারাম হয়ে যায়। কিসের ব্যারাম বাবা? এই সামনে কেন কথা বলছেন আপনারা? কথা বলছেন। ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে খারিসের ব্যারাম হয়ে যায়। ডক্টর দেখাচ্ছেন, ওই যুগে যেগুলো ডক্টর হতো হাকিম, ওষুধ খাচ্ছেন, সব করছেন, উনার ব্যারাম ঠিক হচ্ছে না, খুব পেরেশানিতে আছেন। একদিন রাত্রে রাসূলে পাককে স্মরণ করে উনি ঘুমিয়ে গেছেন। রাত্রে রাসূলে পাক স্বপ্নে এসেছেন। আল্লাহর নবী স্বপ্নে এসে বলছেন, এই ইমাম নিশাপুরী, তুমি ইয়াহইয়া বিন ইয়াহইয়ার কবরে গিয়ে তার কাছ থেকে সাহায্য চাও, তার ওসিলাতে দোয়া করো, আল্লাহ তোমার ব্যারামকে সুস্থতাতে পরিবর্তন করে দিবেন। নবী পাক স্বপ্নে এসে বলেছেন, রাসূল পাকের স্বপ্ন হচ্ছে সত্য। সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম নিশাপুরী লাখ লাখ হাদিসের হাফিজ, কম বেশি 1350 বছর পূর্বের ইমাম হযরতে ইয়াহইয়া বিন ইয়াহইয়ার কবরে গিয়ে দোয়া করেছেন। আল্লাহ পাক ইয়াহইয়া বিন ইয়াহইয়ার বরকতে ইমাম নিশাপুরীকে শিফা দান করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
তারপরে চলে আসেন বিরাদর ইসলাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ ফিল মুতলাক, ইমাম বুখারীর চাইতে বেশি জ্ঞানী, মুসলিমের চাইতে বেশি জ্ঞানী, বড় বড় ফুকাহা, বড় বড় মুহাদ্দিসের চাইতে যিনি বিজ্ঞ ব্যক্তি ছিলেন, এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তারিখে বাগদাদ কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো মুসিবতে ফেসে যেতাম, পেরেশানি দূর না হতো, আমি আবু হানিফার মাজারে যেতাম, আবু হানিফার বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার পেরেশানিকে দূর করে দিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এইগুলো বড় বড় ইমামদের আকীদা, এইগুলো বড় বড় ইমামদের আকীদা। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লিখেছেন, একটু আমার দিকে লক্ষ্য করেন। সিয়ার ও আলামিন নুবালা সকলের গ্রহণযোগ্য কিতাব, যেইগুলি কিতাবের আমি রেফারেন্স দিচ্ছি। ইমাম যাহাবী লিখতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে মাজার আছেন, ওই জায়গাটার নাম হচ্ছে উজবেকিস্তান। নাকি এই উজবেকিস্তানে ইমাম বুখারীর মাজার রয়েছে। তার পাশে এলাকা হচ্ছে সামারকান্দ, সেখানে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কয়েক মাস পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। ওই জামানার বড় বড় শেখ, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হচ্ছেন না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছেন না, মসজিদে দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ে মাঠে দোয়া করছেন, কোনোই মতে বৃষ্টি হয়নি। ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জীবজন্তু পানির কারণে পিপাসায় মারা যাচ্ছে। এমনি সময়তে একজন ব্যক্তি যার নাম হচ্ছে হযরতে সিলা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন, উনাকে স্বপ্নে সে একজন ব্যক্তি বাশারত দিচ্ছেন, তোমরা ইমাম বুখারীর মাজারে চলে যাও, তার ওসিলায় বৃষ্টি চাও, আল্লাহ পাক তোমাদেরকে বৃষ্টি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা হযরতে সিলা ইসলামিক কাজীর নিকটে গিয়ে নিজের স্বপ্ন বয়ান করছেন। ইসলামিক কাজী বড় বড় মুহাদ্দিসদেরকে জমা করে এই স্বপ্নটা শোনাচ্ছেন। বড় বড় মুহাদ্দিসিন বলছেন, স্বপ্ন তো ভালো, চলো আমরা সকলে মিলে ইমাম বুখারীর মাজারে চলে যাই। বড় বড় হাজার মুহাদ্দিস ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করছেন, আল্লাহ তোমার নেক বান্দা ইমাম বুখারীর ওসিলা দিয়ে তোমার কাছে বৃষ্টি চাইতেছি, তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। এমনি সময়তে এত বৃষ্টি আরম্ভ হয়ে গেল, 7 দিন পর্যন্ত তারা নিজের বাড়ি ফিরতে পারেনি। 7 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করার পর বলতেছেন, আদ-দুআ ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া, নবীদের রওজাতে, ওলিদের মাজারে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহ 100% কবুল ও মঞ্জুর করে নেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান, এটা হচ্ছে ইসলাম। যুগ যুগ থেকে মুসলমান ওলিদের দরবারে, নবীর দরবারে, সাহাবায়ের মাজারে গিয়েছেন, কোথাও গিয়ে যদি কাজ হয়নি, মাজারে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করেছেন। আর আমি যেইগুলো হাওয়ালা দিলাম, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক ওয়াহাবিকে আমি চ্যালেঞ্জ করতে চাই, ওলি আউলিয়ার মাজারে গিয়ে তাদের ওসিলায় দোয়া করা যদি শিরক হয়, হযরতে বেলাল বিন হারিসের প্রতি শিরকের ফতোয়া দাও, উমরে ফারুকের প্রতি শিরকের ফতোয়া দাও, ইমাম ইবনে হিব্বানের প্রতি শিরকের ফতোয়া দাও, ইমাম নিশাপুরীর প্রতি শিরকের ফতোয়া দাও, ইমাম যাহাবীর প্রতি শিরকের ফতোয়া দাও, ইমাম শাফির প্রতি শিরকের ফতোয়া দাও, উম্মতের কেউ মুসলমান থাকবে না, কেউ থাকবে না। তো আমরা সুন্নি মুসলমান ইংরেজদের ইসলামকে কবুল করে ওয়াহাবি মত অ্যাকসেপ্ট করিনি, সাহাবায়ে কেরামের ইসলাম, মুহাদ্দিসদের ইসলামকে কবুল করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাট্টা গলাতে টেনে নিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান পূর্বের যারা বড় বড় মুহাদ্দিস ছিলেন, বড় বড় ইমাম ছিলেন, তাদের কি আমল ছিল? তারা যে কোনো নেকির কাজে বাড়ি থেকে যখন বের হতেন, তাদের আশপাশে যে আল্লাহর ওলির মাজার থাকতো সেটা আগে জিয়ারত করতেন, তার ওসিলায় দোয়া করতেন, তারপর তারা ভালো কাজে রওনা হতেন। এটা মুহাদ্দিসদের রুলস ছিল, ইমামদের তরিকা ছিল। এখন পূর্বের ইসলামকে মিটিয়ে ইহুদি খ্রিস্টানদের পছন্দের ইসলাম মানুষের মধ্যে লাগু করতে চায়। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিদের কোনো আমল পুরাতন নয়, ওটাই তাদের আমল রয়েছে যেটা সাহাবা থেকে, সালাফ থেকে প্রমাণিত রয়েছে। একটু জোরে বলতে হবে। এখানে একটা কথা আপনাকে বলে দিই বাবা, মাজার জিয়ারত করা সুন্নাত, তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়,
এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, মুহাদ্দিসদের আমল দ্বারা প্রমাণিত, ইমামদের আমল দ্বারা প্রমাণিত, তাবেঈনদের আমল দ্বারা প্রমাণিত। এখানে একটা কথা আপনাকে বলতে চাই, মাজারে সিজদা করা চলবে? কথা বলেন, জোরে বলতে হবে। মাজারে সিজদা করা চলবে? আপনি পাথর চাপড়ির মাজারে চলে যান, দাতা বাবা রহমাতুল্লাহ আলাইহি, উনি তো বিশাল আল্লাহর ওলি, উনাকে মহব্বত করি, উনার ওসিলায় দোয়া করেন, কবুল হবে ইনশাআল্লাহ। কিন্তু পৃথিবীর মুসলমান একটা কথা বলতে চাই, উনার মাজারের আশপাশে কিছু গাঁজাখোর বসে থাকে, বাউল বলে যাদেরকে আমরা চিনি না, কি বলে? গাঁজাখোর। আজ থেকে এক সপ্তাহ পূর্বে আপনাদের বীরভূমের মাটিতে জালসায় এসেছিলাম, দাতা বাবার মাজার জিয়ারত করতে ঢুকলাম, তো একটা বাউল লম্বা লম্বা দাড়ি ছেড়ে বুড়া খেটখেটা সেজদায় পড়ে আছে, ওর পাখনা ধরে চালিয়ে দিল, হাট এখানে সিজদা করা জায়গা। তো আমাকে বলছে, এ মোল্লা, সিজদা করা কয় প্রকার তুই জানিস? আমি বললাম, তোর 14 গোষ্ঠীকে আমি পড়াবো আর আমাকে বলছিস তুই জানিস? আমাদেরকে শিখাবে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাহাবায়ে কেরাম আসলেন, উনারা দেখেছিলেন ইয়ামান দেশে বা শাম দেশে ওখানকার বাদশার মান্যকারীরা তাদের বাদশাকে সিজদা করে। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফালা দেশে অমুক দেশে দেখেছি বাদশাকে তার মান্যকারীরা সিজদা করে, তো আপনি তো সবচাইতে বড় বাদশা, তো আমরা কি আপনাকে সিজদা করতে পারি? তো আমার আপনার নবী বললেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার অধিকার থাকতো, বৈধ হতো, তো আল্লাহ পাক নারীদেরকে হুকুম করত তাদের স্বামীকে সিজদা করতে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। নবীকে যদি সিজদা করা হারাম হয়, তো কোন পীরকে সিজদা করা যাবে? জোরে বলতে হবে। কোন ওলিকে সিজদা করা যাবে? এই মাথা সিজদায় একমাত্র ঢুকবে আল্লাহর সামনে। খবরদার পৃথিবীর মুসলমান, এই আউল বাউল তাউলকে দেখে সুন্নি জামাতকে তারাজুর পাল্লাতে লাভবেন না। কসম আল্লাহর। ওয়াহাবিকে জিজ্ঞাসা করা হয়েছে মাজারে সিজদা করা যাবে কিনা, তারা হারাম বলেছে, কেউ শিরিক বলেছে, কিন্তু আমার আলা হযরতকে জিজ্ঞাসা করা হয়েছে, তো ইমামে আহলে সুন্নাত শুধু হারাম বলে রাখেননি, তিনি একটি কিতাব লিখে দিয়েছেন, 40টি হাদিস, 150 জন মুহাদ্দিসের ফতোয়া জমা করে আলা হযরত প্রমাণ করেছেন আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সিজদা করা যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তো আমাদের কড়া মশলা রয়েছে। কোন গাঁজাখোর আউল বাউল শিয়া বাউল রাফজি কোন মাজারে গিয়ে যদি সিজদা করে, এর সুন্নি জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। সুন্নি জামাতকে যদি বুঝতে হয়, আলা হযরতের কিতাব পড়তে হবে, সাদরুল্লাহ ফাজিলের কিতাবকে পড়তে হবে, শারহে বুখারীর কিতাবকে পড়তে হবে, ফকিহে মিল্লাতের কিতাবকে পড়তে হবে, হাশমাত আলীর কিতাবকে পড়তে হবে, বুরহানে মিল্লাতের কিতাবকে পড়তে হবে, বাহরুল উলুমের কিতাবকে পড়তে হবে। তারা নিজের কিতাবে ওটাই সুন্নিয়াত বয়ান করেছেন, যেই সুন্নিয়াত সাহাবায়ে কেরামের সুন্নাত মোতাবেক, ওই সুন্নিয়াতকে আমরা ভালোবাসি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান কোন মাজারে অবশ্যই জিয়ারত করতে যান, সে আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে, চান্স আছে। পূর্বে মুহাদ্দিসদের দোয়া কোথাও কবুল হয়নি, ওলিদের মাজারে তার ওসিলা দিয়ে দোয়া করেছেন তো কবুল হয়েছে। তবে সিজদাটা একমাত্র আল্লাহর জন্য হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? দ্বিতীয় নাম্বার আরেকটি কথা বলে দিই আপনাকে, আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর চাপানো যাবে কি যাবে না? বলে দেবো না ছেড়ে দেবো? এই কথা বলেন, বলবো। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহর নবীর কবরে লাল রঙের চাদর দেওয়া হয়েছিল। কোন রঙের চাদর দেওয়া হয়েছিল? লাল রঙের চাদর আল্লাহ ওয়ালাদের কবরে দেওয়া হয়েছিল, আল্লাহর নবীর কবরে দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ওলিদের মাজারে একটা চাদর দেওয়াকে জায়েজ বলেছেন। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে একটি চাদর দেওয়াকে জায়েজ বলেছেন। ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে ওলিদের মাজারে চাদর দেওয়া জায়েজ। একটা চাদর যতদিন পর্যন্ত পুরাতন না হয়ে যাবে, নষ্ট না হয়ে যাবে, দ্বিতীয় চাদর চাপানো নিষেধ। কথা বুঝতে পারছেন? আর এখন চাদরের ব্যবসা চলছে, মানে ওলিদের মাজারকে এখন ব্যবসা ধান্দা করার বিজনেস বানিয়ে নিয়েছে। আউলিয়ায়ে কেরামের মাজার বিজনেসের জায়গা নয়, ওলিয়া উলিয়ার মাজার হচ্ছে জিয়ারত করার জায়গা। কোন মাজারে মেলা লাগানো না জায়েজ, হারাম। কোন মাজারে মেলা লাগানো এটা স্পষ্ট ভাবে হারাম, উলামায়ে কেরাম নিজের কিতাবের মধ্যে লিখেছে। এইজন্য ওলিদের মাজার আছে, যান জিয়ারত করেন, চলে আসেন।
মেলা লাগানো মানে এটা মনে করিয়েন না যে দোকানে কেউ বই বিক্রি করছে, টুপি টাপি বিক্রি, এটা হারাম। মেলা লাগানো কাকে বলে? এখনকার যেগুলো মেলা হচ্ছে, পুরুষ মহিলা এমন ভাবে ঘুরছে, একটা মেয়েকে যদি মেলা থেকে তুলে নিয়ে ওজন করেন তো 50 কিলো হবে, আর সকালবেলা যদি ওজন করেন তো 40 কেজি হবে। ও 10 কিলো শুধু মেকআপই করে। বুঝতে পারছেন? তো এইরকম এখন মাজারগার অবস্থা করে দিয়েছে। কমিটির লোক দেখছে বেশি ইনকাম আসছে, পকেটে ঢুকছে, তো যত মেলা হবে হোক, মহিলা মাজারে ঢুকছে, পুরুষরা তো যাচ্ছে যাচ্ছে, ওদের জন্য তো জায়েজ আছে, মহিলাদের ভিড় থামা যায় না মাজারে। আর যত দুনিয়াতে ভূত আছে সব এই মেয়েদের কি ধরে, পুরুষদেরকে ধরে না। আলা হযরত ইমাম আহলে সুন্নাতকে আজ থেকে 150 বছর পূর্বে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর মহিলাদের মাজার যাওয়া জায়েজ না না জায়েজ? আলা হযরত বলতেছেন, যদি কোনো মহিলা মাজার যাওয়ার ইচ্ছা করে কাপড় পরতে যখন আরম্ভ করে, তখন থেকে তার প্রতি আল্লাহর লানাত বর্ষিত হয়। মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম, পুরুষদের জন্য জিয়ারত করতে যাওয়া ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। এটা নবী পাকের সুন্নাত। নবীর সুন্নাত হচ্ছে ইবাদত। নবী প্রত্যেক বছর উহুদের শহীদদের মাজার জিয়ারত করতে যেতেন। একই মাজার জিয়ারত করতে যাওয়া যায়, বাস ভাড়া করতে জিয়ারত, বাস ভাড়া করে সবাই মিলে আজমির জিয়ারত করতে যাওয়া, এটাও জায়েজ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু কুবুরুশ শুহাদা। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা নবী মুস্তাফার সঙ্গে দলবদ্ধভাবে শহীদের কবর জিয়ারত করতে গেলাম, উহুদের শহীদের। তাই একা একা জিয়ারত করা এটাও নবীর সুন্নাত, সবাই মিলে জিয়ারত করতে যাওয়া এটাও নবীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? তো মাজারে একটা চাদর কেন দেওয়া হয়? যাতে আল্লাহর ওলির সম্মান বেশি, এটা মানুষ বুঝতে পারে, সাধারণ লোকের কবর না মনে করে। একটা চাদর দেওয়া যায়, এটা সমস্ত উম্মাতে মুসলিমার ফতোয়া ছিল। তাই আপনি বাগদাদে চলে যান, সারা পৃথিবীর সবচাইতে বড় বড় আলিম জামে আজহার মিশরে রয়েছেন, তিনাদেরকে জিজ্ঞাসা করেন, তিনারা নিজেই ইমাম শাফির কবরে, ইবনে হাজার আসকালানির কবরে, বদরুদ্দিন আইনির কবরে একটা করে চাদর দিয়ে রেখেছেন, আমাদের এলাকার মতন ব্যবসা করেন। কথা বুঝতে পারছেন? আর আমাদের সমাজের কিছু লোক মনে করে, মা বোনদের একটু যদি পেটে ব্যথা হয়, আল্লাহ যদি আমার ব্যথা ভালো হয় তো মাজারে চাদর চাপাবো। মাজারে চাদর চেপে লাভটা কি? লাভটা কি? আল্লাহ আমার যদি অমুক কাজ হয়ে যায়, তাহলে আমি দুটা নফলি রোজা রাখবো। কত সুন্দর কথা বাবা, এই কথা বলে, আমি দুটা নফলি রোজা রাখবো, আমি 2 রাকাত নামাজ পড়বো, 10টা মিসকিনকে খাবার খাওয়াবো, এইগুলো মিন্নাত মানেন, খুব উপকার আছে। আর ওলিয়া উলিয়ার মাজারে চাদর দিচ্ছেন, চাপাচ্ছেন পালা পালা, ওই মুর্দাকে, ওই আল্লাহর ওলিকে চাদরের দরকার নাই। ওই চাদরটা গরিব গারবাকে পোশাক কিনে দিয়ে দেন, তালবিলিমকে পাঞ্জাবি কিনে দিয়ে দেন, তাদেরকে কিতাব কিনে দিয়ে দেন, আল্লাহর ওলার নামে ইসালে সওয়াব করে দেন। আপনার চাদর চাপার চাইতে কোন গরিবকে বা তালবে ইলমকে টাকাটা দান করলে ওই কাজটাতে আল্লাহর ওলি বেশি খুশি হবে। বুঝতে পারছেন? আল্লাহর ওলিও খুশি হবে, আল্লাহ পাকও খুশি হবে। এই জন্য একটা চাদর দেওয়া 100% জায়েজ আছে। তারপরে আল্লাহ ওয়ালাদের মাজারে ফুল দেওয়া যাবে কিনা? বুখারী শরীফ, মুসলিম শরীফের মুত্তাফিকুন আলাইহি হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাগিচা রাস্তার দিকে বের হলেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন যেখানে কবর ছিল। রাসূলের পাক বলছেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কেন আযাব হচ্ছে? নবী পাক বলছেন, একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত, তার জন্য দুটি কবরে আযাব হচ্ছে। নবী পাক বলছেন, খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবায়ে কেরাম খেজুরের ডানা নিয়ে আসলেন, আল্লাহর নবী মুস্তাফা 2 ভাগে বিভক্ত করে কবরে রেখে দিলেন। রাসূলের পাক বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। তো খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে ততদিন কেন ভাই? খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে ততদিন, এই জন্য ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব উমদাতুল কারীর মধ্যে লিখছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, ফলে সেই তাসবিহর নেকি মুর্দার কবরে যাবে, ফলে মুর্দার আযাবে আল্লাহ কমতি করবে। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, যে কোনো হারা ভরা জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে সেটাই কবরে দিলে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। তাই ওলি আউলিয়ার মাজারে কাঁচা ফুল দেওয়া এটা উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে বলেছেন, আর ফতোয়া হিন্দিয়াতে 500 জন ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছে আল্লাহ ওয়ালাদের কবরে কাঁচা ফুল দেওয়া আমরুন জায়েজুন, এই কাজটি হচ্ছে বৈধ কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই ফুল তাসবিহ পাঠ করবে, আল্লাহর ওয়ালার কবরে সওয়াব যাবে, আল্লাহ সেই ওলির মর্যাদাকে আরো উঁচু করবে। কথা বুঝতে পেরেছেন বাবা? এই জন্য মাজারে ফুল দেওয়া জায়েজ আছে। যারা বলে কবরে ফুল দেওয়া শিরক, কবরে চাদর দেওয়া শিরক, সাহাবা নবীর কবরে লাল রঙের চাদর দিয়েছেন, তো তিনারা শিরক করেছেন? কথা বলেন। নবী পাক খেজুরের ডানা দিয়েছেন কবরে, তিনি শিরক করেছেন? খেজুরের ডানা তাসবিহ পাঠ করে তাই দিয়েছেন। কাঁচা ফুল তাসবিহ পাঠ করে, এটা কুরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত, তাই কাঁচা ফুল দেওয়াও জায়েজ আছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এজন্য মানুষের গলাতে প্লাস্টিকের মালা দেওয়া না জায়েজ, কিন্তু কাঁচা ফুলের মালা দেওয়া জায়েজ। কথা বুঝতে পারছেন কি পারেন না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কি আছে হযরত? এটা 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে শুরু না মাগরিব থেকে শুরু? আচ্ছা, যদি ফজর থেকে শুরু হয় তাহলে মাগরিব পর্যন্ত 3 ওয়াক্ত হচ্ছে। বাকি মাসলাটা বুঝিয়ে দিলে বলবেন। ফজর থেকে শুরু যদি হয় তো মাগরিব থেকে 3 ওয়াক্ত হচ্ছে। দেখেন বাবা, ফজর থেকে শুরু হলে মাগরিব পর্যন্ত 3 ওয়াক্ত কেমন করে হচ্ছে? এশাটা কে ধরবে? ফজর, জোহর, আসর, মাগরিব, মাগরিব পর্যন্ত চলে গেল তো 4 ওয়াক্তের হয়ে গেল। এশাটাও ধরে নিলেন তো কত ওয়াক্তের হয়ে গেল? 5 ওয়াক্তের হয়ে গেল। তো এটা কোনো জরুরি মসলা না। এখানে যেটা জিজ্ঞাসা করেছে এতে কোনো উপকারী নয়, এটা কোনো মসলাই নয়। কোনটা থেকে শুরু হচ্ছে ওটাতে ধ্যান না দিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়েন, সবচেয়ে বেস্ট। আমাদের এখানে মানুষ শুরু করে কোনটা দিয়ে বাবা? ফজর হয়ে শুরু করে, কিন্তু আসলে শুরু হয় মাগরিব থেকে। ইসলামের তারিখ কটার সময় থেকে আরম্ভ হয়? মাগরিবের টাইম থেকে আরম্ভ। তো মাগরিব থেকে নামাজ শুরু হবে, মাগরিব, এশা, ফজর, জোহর, আসর, আবার মাগরিব, মাগরিব পর্যন্ত 5 ওয়াক্ত হয়ে গেল। যদি তারিখ হিসেবে ধরেন তো চাঁদ উঠে মাগরিবের টাইমে, তখন থেকে তারিখ আরম্ভ হয়, না কি বলেন? আর ইংরেজি তারিখ হয় কটার সময়? রাত্রি 12টায় চেঞ্জ হয়, 12টায় শুরু হয়। আর শরীয়তে মাগরিবের টাইমে তারিখ চেঞ্জ হয়, দিন চেঞ্জ হয়। তাহলে শুরু মাগরিব থেকে হবে এই দিক থেকে, বুঝতে পারলে? আর এখানে আমরা দিন যেহেতু শুরু করি ফজর থেকে, ওই দিক থেকে ফজর থেকে শুরু হয়, বুঝতে পারলে? আর আছে নাকি? আর কি আছে? জুমার পরে কিয়াম করা যাবে কি যাবে না বলেন? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আমি আপনাকে একটা কথা বলি, এই যে কিয়াম নিয়ে যারা মারামারি করে, ফাটাফাটি করে, যেগুলো মৌলবি, আমি মনে করি এইগুলো মৌলবি জেহালতেরও ডিগ্রি অর্জন করেনি, শিক্ষা তো অর্জন করেনি, এরা জাহিলও ভালোভাবে না। আবু জেহেল, আপনারা নামটা শুনেছেন? ওর নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে ওর নাম নবী একবার বলেন আবু জেহেল, কিয়ামত পর্যন্ত ও মূর্খদের পিতা হয়েছে। তো আপনাকে বলি, কিয়াম মানে কি? দাঁড়ানো। কথা বুঝতে পারছেন আমার? এখন এলাকাতে দেওবন্দি মৌলবীরা মানুষকে বলে বেড়ায় কিয়াম করা হারাম, কিয়াম করা হারাম। দেওবন্দীদের সবচাইতে বড় বাপ আশরাফ আলী থানভী ইমদাদুল মুস্তাক কিতাবে লিখেছে, কেউ যদি নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করে, নবীর সম্মানে দাঁড়ায়, এতে খারাপের কি আছে? আশরাফ আলী থানভী বলছে এতে তো কোনো খারাপ জিনিস নাই। ওদের বাবা লিখছে, তো কিয়াম করা যদি বিদআত হয়, তোমার বাপ কিয়ামকে জায়েজ বলেছেন, তাহলে আশরাফ আলী থানভী তো আগে জাহান্নামে যাবে, তো তোমরা তো নিজে জাহান্নামী হলে।
দেওবন্দীদের কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, তাদের 35 জন মৌলবীর সিগনেচার রয়েছে। খলিল আহমদ আম্বেঠি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতাবির বেটা সহ হুসেন আহমদ মাদানী, তাদের বড় বড় 35 বা 33 জন মৌলবী সিগনেচার করেছেন এই আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাব। দারুল উলুম দেওবন্দের ছাপ 71 পৃষ্ঠার মধ্যে লিখছে কিয়ামকে অস্বীকার করা ভুল। অসংখ্য ইমামগণ নবীর ইজ্জতের খাতিরে দাঁড়িয়ে কিয়াম করাকে মুস্তাহাসান অতি উত্তম কাজ বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আপনাদের কিতাবে তো জায়েজ লেখা আছে ভাই। কোনদিন আপনাদেরকে বলছি বীরভূমে হোক যেখানে হোক একটা টাউন এলাকাতে একটা হল বুক করেন। হল দেওবন্দীদের 3টা মৌলবী রাখেন, আমাদের 3টা মৌলবী নেন। দেওবন্দীদের সমাজের জ্ঞানীগুণী 7টা লোক নেন, আমাদের সমাজের জ্ঞানীগুণী 7টা লোক নেন। 2টা ক্যামেরা, একটা দেওবন্দির পক্ষ থেকে একটা সুন্নিদের পক্ষ থেকে। যে কোনো টাউনে আপনারা বসিয়ে দেন। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, যদি কিয়াম করাকে বিদআত প্রমাণ করে গোটা দেওবন্দি জাতিকে তাদের কিতাব থেকে বিদআতি যদি প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে জীবনে ওয়াজ করব না মুসলমান। কিয়াম করাকে যদি জায়েজ প্রমাণ না করতে পারি, জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে পাঠাবেন, বলে দিলাম, রেকর্ড হচ্ছে। বসান একবার দেখি। এরা মানুষকে গুমরা করছে মুসলমান। কিয়ামটা আসলে আসলো কোথায় থেকে? দেওবন্দি আহলে হাদিস সুন্নি সকলের মাথার তাজ, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে কিয়াম করাকে নেকির কাজ লিখেছেন। তারপরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত, তার প্রথম খণ্ডের 123 পৃষ্ঠা বাইরুত লেমানের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখেছেন সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করে এই কিয়াম করা মুস্তাহাব। এই বিষয়ে সব মৌলবী একমত। জোরে বল সুবহানাল্লাহ। তো বড় বড় মুহাদ্দিসরা এটাকে জায়েজ বলেছেন। এখনকার যে গাঁজাখোর নাজায়েজ বিদআত বলে, আর তার কথা যারা শুনে, আমি একটাই কথা বলে দিচ্ছি, এদের বাপ শয়তান আদমের সামনে ঝুঁকিনি। এরা শয়তানেরই দলের লোক। মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এরা দাঁড়াতে রাজি নয়। দুটার কিসিম হলো এক, দুটোই একটাই গাড়াতে যাবে জাহান্নামে। শয়তান ইমামতি করবে, এরা তার পিছনে নামাজ পড়বে। কারণ নামাজকে তো শয়তান অস্বীকার করে না, ও তো 90 কোটি বছর নামাজ পড়েছে। আরে তাবলীগি জামাত তো নামাজকে অস্বীকার করে না। এ তো 40 দিন পর্যন্ত বউ ছেড়ে মসজিদে পেশাব পায়খানা ভাটাভাট পাদে আর নামাজের কথা বলে। তো নামাজকে তো অস্বীকার করে না, কিয়ামকে অস্বীকার করে। তো যতটুকু শয়তান রাজি, ততটুকুতে ওয়াহাবিও রাজি। যেখানে শয়তানের অস্বীকার রয়েছে সেখানে এদেরও। তফাৎ হচ্ছে ও ঝুঁকতে অস্বীকার করেছে, এরা উঠতে অস্বীকার করে। দোনটার রেজাল্ট সেম। এখন আপনাকে বলি, পৃথিবীর মুসলমান তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আপনারা প্রথমে একটি হাদিস শুনলেন, নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে দেখে দাঁড়িয়েছেন। এবার আপনাকে আমি বলতেছি, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, বাবু মা জাআ ফিল কিয়াম। মিশকাতুল মাসাবিতে হাদিস, বাবু মা জাআ ফিল কিয়াম। এই কিয়ামের অধ্যায়ে হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সাহাবী বর্ণনা করছেন, যখন তিনি মা ফাতেমার নিকটে যেতেন, হযরতে ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন। হযরতে ফাতেমা যখন নবী পাকের দরবারে আসতেন, নবী পাক ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। আর নবী পাকের হাতকে হযরতে ফাতেমা চুমুন দিতেন, আমার নবী ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। তো আমার আপনার নবী হযরতে ফাতেমার সম্মানে দাঁড়িয়েছেন। হযরতে ফাতেমা নবী পাকের সম্মানে দাঁড়িয়েছেন। আর আবু বকর সিদ্দিককে দেখে নবী পাক দাঁড়িয়েছেন। তাহলে সম্মানের ক্ষেত্রে দাঁড়ানো বিদআত বললে ঈমানটা থাকবে বাবা? কথা বলেন। এটা কি নবীর পক্ষের ফতোয়া হলো না ইংরেজদের ট্যাবলেটের ফতোয়া হলো? আগে চলেন পৃথিবীর মুসলমান উঠান কিতাব, এই আবু দাউদ শরীফে সহিহ সনদে হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহর নবী মসজিদে নববীতে আমাদেরকে হাদিস শোনাতেন, দ্বীনের শিক্ষা দিতেন। জালসা শেষ করে নবী পাক যখন দাঁড়িয়ে যেতে লাগতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী পাক নিজের স্ত্রীগণের মধ্যে কোনো একজনের হুজরাতে না পরিবেশ করতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে কিতাব খুলেন, বুখারী শরীফ
বাবুল কিয়ামের মধ্যে হাদিস, এই চ্যাপ্টারের মধ্যে হাদিস রয়েছে। আল্লাহর হাবিব অসংখ্য সাহাবার একজন সাহাবীকে সরদার বানালেন। সমস্ত সাহাবা বসে আছেন, নবী পাক তাদেরকে হাদিস শোনাচ্ছেন, দ্বীনের শিক্ষা দিচ্ছেন। ওই সরদার সাহাবী আসলেন, যেমনই সাওয়ারি থেকে নামলেন, আমার নবী মুস্তাফা প্রত্যেক সাহাবীকে হুকুম করছেন, কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। এই হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, সম্মান অর্থে কিয়াম করা সওয়াবের কাজ। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, সওয়াব সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া কিয়াম করাটা সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি মিশকাতুল মাসাবির শারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখেছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা ইসলামে জায়েজ রয়েছে। হাজারো ইমামগণ একই কথা বলেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল কিয়ামু লি আহলিল ফাজল, সম্মানিত ব্যক্তিদের সম্মানে দাঁড়ানো যাবে কিনা। এই কিতাবের মধ্যে তিনি প্রমাণ করেছেন সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা নেকির কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যদি মাস্টারের জন্য দাঁড়ানো নেকির কাজ শরীয়তে, শিক্ষকের জন্য দাঁড়িয়ে যাওয়া নেকির কাজ, আলিমের সম্মানে দাঁড়িয়ে যাওয়া নেকির কাজ, হক্কানি পীরের সম্মানে দাঁড়িয়ে যাওয়া নেকির কাজ, সাইয়্যিদ বংশের সম্মানে দাঁড়িয়ে যাওয়া নেকির কাজ, পিতামাতার সম্মানে দাঁড়িয়ে যাওয়া নেকির কাজ, গ্রামের বুজুর্গ ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া নেকির কাজ, আর মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মানে দাঁড়িয়ে গেলে বিদআত নাকি? তো এই ইহুদি খ্রিস্টানদের মশলা আছে, এটাকে তালাক দিতে হবে, মুহাদ্দিসদের মাসলাকে গ্রহণ করতে হবে। এখন বলো ইয়া নবী সালামুন আলাইকা কোন হাদিসে আছে? দেওবন্দীদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, তোমাদের আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ এর ৭৭ পৃষ্ঠা খুলে নাও। ওই ৭৭ পৃষ্ঠার মধ্যে তোমাদের ইমামরা লিখেছে, যদি দুরুদ এবং সালাম নবী থেকে প্রমাণিত থাকে তবুও ফজিলত, যদি নবী থেকে প্রমাণিত না থাকে কোন মুহাদ্দিসের তৈরি করা থাকে তবুও ফজিলত, নেকির কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওয়াহাবিরা বলে না এটা দুরুদ কোন হাদিসে আছে। মনে রাখবেন, দুরুদ হাদিসে থাকা শর্ত নাই। আমি যদি একটা দুরুদ বানাই, মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, নবীদের সরদার তোমাকে সালাম, যাই না না যায়? এটা কোন হাদিসে আছে? কুরআন পাকে আছে? তাহলে কি করে জায়েজ হলো? এই হুসমোটাদেরকে বুঝাবে কে? এদের মৌলবি বুঝিয়ে দিয়েছে। বর্তমানের গোপাল ভাল বলছে ইয়া নবী সালাম আলাইকা, কোন হাদিসে নাই। তো তোমার চোখ কানা যদি থাকে, দাজ্জাল কানা, তো কি করে খুঁজে পাবে? ও কি করে খুঁজে পাবে? এ তো বলছে মাজারে যদি মুরগা থাকে এক প্লেটে শুয়ারের মাংস থাকে, তাহলে শুয়ারটাই খাওয়া যাবে, মুরগাটা খাওয়া যাবে না। আমরা আল্লাহ ভাগ্যের ব্যাপার, এদের কিসমতে শুয়ার আর এদের কিসমতে মুরগা, তো কাদের কিসমতটা ভালো হলো বাবা? বলে ফোকাহায়ে কেরাম বলেছেন, ওই ফোকাহাটার নাম হলো শাওকাত জোলা। কোন বিশ্বের ফোকাহ বলেন, পৃথিবীর কোন কিতাবে কেউ দেখাতে পারে না আল্লাহর ওয়ালাদের দরবারে কেউ যদি আল্লাহর নামে মুরগা জবাই করে, খাসি জবাই করে, গরু জবাই করে, সেটা নাজায়েজ হয়ে যাবে, পৃথিবীর কেউ দেখাতে পারে না। তবে আমি হাদিস থেকে এবং ফিকহ থেকে প্রমাণ করব, ওলিয়া উলিয়ার দরবারে তাদের মহব্বতে ইসালে সওয়াবকে কেন্দ্র করে মানুষজন যে খাসি নিয়ে যায় জবাই আল্লাহরই নাম করে, এটা হালাল এবং পবিত্র। এটা আমি বলি না, যার কিতাব পড়ে সবাই মৌলবি হয়। ইমাম মুল্লা জীওয়ান তাফসিরাতে আহমদিয়ার ৪৬ পৃষ্ঠার মধ্যে বলেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাকের সম্মানে দাঁড়িয়ে কিয়াম করা এটা যায়। ওই যে আগে নাম পরে সালাম হয়ে যাচ্ছে, এইগুলো যুক্তিকে লাত মারবেন। পৃথিবীর কোন কিতাবে নাই আগে নাম নিয়ে পরে সালাম করা যাবে না। যেটা তিরমিজির হাদিস পেশ করে, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, এই হাদিসটা হচ্ছে মুনকার হাদিস, সহিহ হাদিস নয়। ইয়া নবী এটা কালাম নয়, এটা হচ্ছে নেদা এবং মুনাদা। ইয়া হচ্ছে হারফে নেদা, নবী হচ্ছে মুনাদা, এটা কালামের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য কিতাবটির নাম হচ্ছে তারিখে জুরজান। এই কিতাবের মধ্যে ইমাম জুরজানি হাদিস নিয়ে এসেছেন, জিবরিল আমিন আমার নবীর দরবারে এসে বলেছেন, ইয়া মুহাম্মদ আলাইকা সালাম। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া মুহাম্মদ আলাইকা সালাম।
তারপরে কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুয়াত। পঞ্চম খণ্ডের মধ্যে হাদিস ইমাম বাইহাকি এনেছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা। আগে আমার নবীর নাম নিয়েছেন, পরে সালাম দিয়েছেন। তো এইগুলো কথাতে ধ্যান না দিয়ে নবী পাকের যেই দুরূদ যেখানে পড়া হয়, বাংলাতে পড়েন, ইংলিশে পড়েন। আচ্ছা একটা কথা আপনাকে বলে দিই বাবা, ডক্টর জাকির নায়েক নামটা শুনেছেন? এই জাকির নায়েক যখন ইংরেজিতে লেকচার দেয়, নবীর নাম নিয়ে ইংরেজিতে দুরূদ পড়ে। দেখবেন ইংরেজিতে বক্তব্য দেয়, নবীর নাম নেওয়ার পর ইংরেজিতে দুরূদ পড়ে, ইংরেজি ভাষাতে। তাহলে আপনারা বলেন ইংরেজি ভাষায় কোনো হাদিসে দুরূদ আছে? কথা বলে তো ওরা যদি চুরি করে এটাও হালাল, আর আমরা যদি নামাজ পড়ি এটাও বিদআত। বুঝতে পারছেন? এটা হলো ওয়াহাবিদের শরীয়ত। এইজন্য জাহিলদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কুকুর জান্নাতে যাবে যার নাম হচ্ছে কিতমির। আসহাবে কাহাফের দরবারে থাকনে वाला কুকুর জান্নাতে যাবে। দেওবন্দি আহলে হাদিসদের জন্য জান্নাতের খুশবু পর্যন্ত হারাম রয়েছে, কারণ তারা খোদাকে মিথ্যাবাদী, নবী মুস্তাফাকে চামার চাইতেও জলিল লিখেছে মুসলমান। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের ব্যাপারে এমন তার আকীদা লিখেছে যেটা আজ পর্যন্ত কোনো ইহুদি বলতে পারেনি, খ্রিস্টান বলতে পারেনি, বিজেপির লোক বলতে পারেনি। সেই গালি তাদের ইমামরা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে। তারপরে কি লেখা আছে আপনারা দেখেন তো, দ্বিতীয় নম্বরটা। আচ্ছা, এখানে প্রশ্ন করা হচ্ছে কোন মহিলার যদি গর্ভবতী থাকে, দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, দীন-এ ইসলাম, মাসলাকে আলা হযরত ফয়জানে খানকাহে বুখারিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ফয়জানে রঈসুল আবিদিন খানকাহে বুখারিয়া, বুখারি কনফারেন্স। নারে তাকবীর, নারে রিসালাত, হাফিজে আহাদিসে কাসীরা, খতিবে শোলা বয়ান হযরত আল্লামা গোলাম রব্বানী এলাহাবাদী সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দীন-এ ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে রিসালাত। বসে যান, সকলে নিজ নিজ জায়গাতে বসে যান। বসে যান, আপনারা নিজ নিজ জায়গাতে বসে যান, বসে যান, বসে যান। লাস্ট একটি প্রশ্ন রয়েছে, কোন ব্যক্তির স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে তার স্বামী জানাজার নামাজ পড়তে যেতে পাবে কি পাবে না? কেন পাবে না ভাই? স্ত্রী ডেলিভারি আছে, স্বামী থোড়ি আছে। হ্যাঁ, তো কোন স্বামীর স্ত্রী যদি ডেলিভারি থাকে এতে স্বামীর কোনো প্রবলেম নাই, জানাজাতেও যাবে, দাফন করতেও যাবে, সব করতে পাবে, অসুবিধা নাই। যাই হোক ব্রাদার ইসলাম, আপনারা দেখতেছেন আপনাদের সম্মুখে ভারতবর্ষের ইন্টারন্যাশনাল আজিম খাতিব, আন্তর্জাতিক বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কান্ডারি
হাফিজে আহাদিসে কাসিরা হযরত আল্লামা গোলাম রব্বানী সাহেব কিবলা এলাহাবাদী মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। আপনারা তিনার বক্তব্য শ্রবণ করবেন। আমি অনেকক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। কোন ব্যক্তির, কোন মানুষের কোন জিনিসকে হারাম বলাতে হারাম হয় না, শিরিক বলাতে শিরিক হয় না। সারা পৃথিবীর মানুষ যদি কোন কাজকে শিরিক বলে, সেটা যদি শরীয়তে শিরিক না হয়, সারা পৃথিবীর মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু সেটা শিরিক হবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য আউলিয়া কিরামের মাজার জিয়ারত করা যায়, তাদের ওসিলা দিয়ে দোয়া কবুল হয়। আমি আপনাদের সম্মুখে সাহাবা থেকে হাদিস পেশ করেছি সহিহ সনদে। ইমাম মুনকাদির বিশ্ববিখ্যাত তাবির আমল পেশ করেছি। যারা হাদিসের কিতাব যিনারা লিখেছেন, তিনাদের মত আপনাদের সম্মুখে উল্লেখ করেছে। বরং আজ থেকে 1000 বছর পূর্বে, 800 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে সুন্নিদের ওলি আউলিয়ার মাজার সম্পর্কে বর্তমানে যেই আকীদা রয়েছে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে সমস্ত মুসলমানের ওটাই আকীদা ছিল। জোরে বল সুবহানাল্লাহ। মাজার যাওয়া শিরিক, হারাম, বিদআত, এইগুলো ইংরেজরা টাকা দিয়ে ওয়াহাবিদেরকে লিখিয়েছে মুসলমানকে লড়িয়ে তারা ভারতে রাজ করার জন্য। খেলাফাতে উসমানিয়াকে শেষ করে মক্কা মদিনা দখল করার জন্য এই নাপাক ধর্ম ওয়াহাবি মতবাদ চালু করেছে। যারা আল্লাহর তাওহীদের প্রতি হামলা করেছে, নবী রিসালাতের প্রতি হামলা করেছে, ওলিদের বেলায়াতের প্রতি হামলা করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ইংরেজদের টাকায় চলে না, মদিনাওয়ালা মুস্তাফার নিগাহে কারামে চলে। খাজা মঈনুদ্দিন চিশতির নজরের বরকতে চলে, গাউসে বাগদাদির ফৈজানে চলে, ইমামে আহলে সুন্নাতের দলিলের জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত জমিনের মাটিতে কায়েম আছে মুসলমান। লাস্ট একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে যে গুম্বদ চাপানো তৈরি করা হয়, এতে অনেক লোকের ব্যথা হয়। নবী পাক বলেছেন, তোমরা কবরে ইমারত তৈরি করিও না। কবরে মানে আইন, কবরের উপরে কোনো ইমারত তৈরি করা হারাম। মৃত্যু ব্যক্তির বুকের উপরে পিলার দিয়ে দিলেন, প্রাচীর দিয়ে দিলেন, ওটা হারাম। তবে চতুর সাইড দিয়ে ইমারত তৈরি করার নিষেধ, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই। জি, কোনো কিতাবে নাই। নবী পাক বলছেন, আলী যাও, যত উঁচু কবর রয়েছে সমস্ত কবরকে ভেঙে, মূর্তি ভেঙে বরাবর করে দাও। মূর্তি কার কবরের উপরে ছিল? সাহাবীর কবরের উপরে না মুশরিকের কবরের উপরে? এখন হাদিস পেলে আপনি গুলি মেরে দিবেন। শরীয়তটা তো আব্দুর রাজ্জাকের বাপের নয় যে হাদিস পেয়ে গেছেন মাজার ভাঙো। পৃথিবীর মুসলমান এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে লিখছেন, নবী পাক যেইগুলি কবর ভাঙতে বলেছিলেন সেইগুলো কবর ছিল মুশরিকদের কবর। এই হাদিসকে নিয়ে মুসলমানের কবর ভাঙা মানে মুসলমানদের অপমান করা। মুসলমান ব্যাখ্যা তো পড়তে হবে। হাদিস পেয়ে গেলে গুলি মেরে দিল, আজকের গাঁজাখোর মৌলবি ব্যাখ্যা করলে হবে না। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন, ওলিয়া উলিয়ার মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যায়। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীতে লিখেছেন, ওলিয়া উলিয়ার কবরের প্রতি গুম্বাদ তৈরি করা যায়। ইমাম কাসানি বাদায়ুস সানায়ের মধ্যে লিখেছেন যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের প্রতি সাহাবায়ে কেরাম গম্বুজ তৈরি করেছেন। সবচাইতে চমৎকার কথা হচ্ছে, নবী পাক যখন ইন্তিকাল করলেন, মাঠে তিনাকে দাফন করা হয়নি, ঘরের ভিতরেই দাফন করা হয়েছে। তো কবরের উপরে ঘর তৈরি করা যদি হারাম হয়, তো আমার নবীকে মায়েশার ঘরে দাফন করা হতো না। আর সেই মায়েশার ঘরের দেওয়ার যখন ভুসড়ে গেল, নবীর দাফনের 100 বছর পর তাবিঈনগণ, তাবিঈনগণ পুনরায় সেই দেওয়ারকে আবার সুন্দর মজবুত করে নবীর চতুর সাইডে দেওয়াল খাড়া করে সাহাবা তাবিঈনরা আকীদা দিয়েছেন, বুজুর্গ ব্যক্তিদের কবরের চিহ্নকে রাখার জন্য জিয়ারতকারীদের সুবিধার্থে কবরের প্রতি গুম্বাদ তৈরি করা, এটা শুধু জায়েজ নয়, সাহাবায়ে কেরামের তরিকা। আরেকটি জোরে হয় না সুবহানাল্লাহ। একটি কিতাব আছেন তারিখে মদিনাতুল মুনাওয়ারা লি ইবনে শাবা। এই কিতাবের প্রথম খণ্ডের 120 পৃষ্ঠার মধ্যে হাদিস, হযরতে আলীর ভাই হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্ত খুঁজছেন, কুয়া খুঁজছেন। খুঁজতে খুঁজতে একটা পাথর বেরিয়ে আসলো। ওই পাথরে লেখা আছে এই কবরটি হচ্ছে নবীর স্ত্রীর কবর। তখন তিনি কি করলেন, সুন্দর করে চতুর্দিকে প্রাচীর দিয়ে একটা ঘর তৈরি করলেন, গুম্বদ সিস্টেম। হযরতে আলীর ভাই
নবী পাকের স্ত্রীর কবরের চিহ্ন পেয়ে সেখানে গুম্বাদ তৈরি করে দিলেন। তো হযরতে আলীর ভাই মনে হয় হাদিস পড়েননি, না কি বলেন? এইজন্য জাহিলদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করবেন, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তবে সাজদা একমাত্র আল্লাহকে হবে। ভণ্ডামো মাজারে গিয়ে করবেন না, মা বোনকে মাজারে নিয়ে যাবেন না। আল্লাহ সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।